হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আবার এক মাস পর আমরা এই উপবাস প্রার্থনায় মিলিত হয়েছি। প্রভু আজকে আরেকবার আমাদেরকে সুযোগ দিলেন উপবাসের সঙ্গে তার কাছে আসা। ঈশ্বর চান যেন আমরা তার সান্নিধ্যে আসি বারে বারে। তিনি চান আমাদের কাছে নিজেকে প্রকাশ করতে, তিনি চান আমাদেরকে আশীর্বাদ করতে, তিনি চান আমাদের প্রত্যেকটি প্রার্থনা শুনতে। আর সেই জন্য ঈশ্বর আজকে আমাদেরকে মনোনীত করেছেন, তিনি আমাদের নাম ধরে ডেকেছেন। আর সেই জন্য আজকে আমরা জগৎকে পিছনে রেখে তার সান্নিধ্যে আসতে পেরেছি। আপনি আনন্দিত তার কাছে আসতে পারার জন্য? আমেন, হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ দিই যে আপনারা অনেক দূর দিগন্ত থেকে আসছেন, আর হয়তো অনেকে অনেক ভোরবেলা বেরিয়েছেন প্রভুর কাছে আসার জন্য। তো প্রভু সবাইকে সুরক্ষিত ভাবে এনেছেন, আর সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আসুন আমরা শুরুর আগে আমরা শাস্ত্র থেকে একটা অংশ দেখি। প্রথম শমূয়েল তার 7 অধ্যায়, প্রথম শমূয়েল তার 6 পদ। প্রথম শমূয়েল তার 7 অধ্যায় 6 পদ। পৃষ্ঠার সংখ্যা হচ্ছে 427। পেয়েছি আমরা সকলে? আমেন। এটা জোরে বলি আমেন। যারা জীবিত আছি তারা বলি আমেন। যারা মৃত তারা যেন না বলে। লেখা রয়েছে, তাহাতে তারা মিশপাতে একত্র হইয়া জল তুলিয়া সদাপ্রভুর সম্মুখে ঢালিল, এবং সেই দিবস উপবাস করিয়া সে স্থানে কহিল, আমরা সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছি। আমরা দেখি এখানে ইসরায়েল জাতি তারা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিল, আর সেই জন্য তারা ভিন দেশের কাছে, ভিন রাজ্যের কাছে, ভিন রাজার কাছে তারা পরাজিত হয়ে গেছিল। পলেষ্টীয়রা বারে বারে এসে তাদেরকে আক্রমণ করছিল এবং তাদের উপর অত্যাচার করছিল, তাদের জিনিসপত্র লুট করছিল, তাদেরকে বন্দী করছিল। আর আমরা দেখি এখানে যখন ইসরায়েল জাতি তারা চেতনা পেল যে আমাদের ঈশ্বরের কাছে ফিরে আসতে হবে, শমূয়েল ভাববাদী তাদেরকে চেতনা দিলেন যে তোমরা ঈশ্বরের কাছে ফিরে এসো। আর সমস্ত ইসরায়েল জাতি তারা চেতনা পেয়ে মন ফেরালো এবং তারা মিশপাতে তারা একত্রিত হলো। আর সেইখানে তারা দেখি এক জায়গায় বসে তার উপবাস করছে। ইসরায়েল জাতি তার উপবাস করছে। আর তারা কি করছে দেখুন, লেখা রয়েছে, তাহারা মিশপাতে একত্র হইয়া জল তুলিয়া সদাপ্রভুর সম্মুখে ঢালিল। তারা যে অনুতাপ করছে, তাদের যে মন পরিবর্তন হয়েছে, তার চিহ্ন স্বরূপ তারা পাত্রে করে জল তুলে তারা ঈশ্বরের সম্মুখে ঢেলে দিল। আর এটা একটা চিহ্ন স্বরূপ তারা এই কাজটা করলো, এবং তারা ঈশ্বরের কাছে অনুতাপ করলো, মনকে পরিবর্তন করলো এবং তাদের পাপকে স্বীকার করলো। প্রিয় বিশ্বাসী, যদি আপনি অনুতাপ করেন আপনার জীবনে কিছু চিহ্ন থাকতে হবে। যদি আপনি মনকে পরিবর্তন করেন তাহলে আপনার জীবনে কিছু চিহ্ন থাকতে হবে। ঈশ্বরের কাছে সর্বান্তঃকরণে যে আপনি ফিরে এসেছেন তার চিহ্ন আপনার জীবনে থাকতে হবে। আপনার হৃদয়কে তার কাছে ঢেলে দিতে হবে। আমেন। আপনার হৃদয় তাকে দিতে হবে, আপনার জীবন তাকে দিতে হবে। যেন এই উপবাস প্রার্থনায় আপনি যে প্রভুর কাছে এসেছেন, আপনার জীবনে অনেক ধরনের বন্ধন রয়েছে, আপনার জীবনে অনেক ধরনের সমস্যা রয়েছে, আপনার জীবনে অনেক ধরনের বিরতি রয়েছে, আর্তনাদ রয়েছে, আর আপনি চাইছেন যে যেন আপনি সেখান থেকে উদ্ধার পান, রক্ষা পান। আর এখান থেকে আপনাকে বেরোতে হলে আপনার পাপকে প্রভুর কাছে স্বীকার করতে হবে এবং নিজের হৃদয়কে প্রভুর কাছে ঢেলে দিতে হবে। ইসরায়েল জাতি তারা যখন দেখলো যে পলেষ্টীয়রা তাদেরকে বন্দী করছে, তারা তখন কি করলো? তারা অনুতাপ করলো, তারা পাপকে স্বীকার করলো এবং ঈশ্বরের কাছে তারা সর্ব অন্তঃকরণে ফিরে আসলো। আজকে প্রিয় বিশ্বাসী, জানতে হবে যা কিছু আমাদের জীবনে ঘটে এটা আগে আত্মিক জীবনে ঘটে, আত্মিক জগতে ঘটে, আর সেটারই ম্যানিফেস্টেশন আমাদের জীবনে হয়। সেই জন্য অবশ্যই আমাদেরকে আত্মিকভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে যেন আমরা জাগতিকভাবে আমরা আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ আমরা লাভ করতে পারি।
যদি আপনার আত্মিক জীবন ঠিক না থাকে, আত্মিক ভাবে আপনি ঈশ্বরের সঙ্গে ঠিক না থাকেন, ঠিক সহভাগিতায় না থাকেন, আপনি আপনার পার্থিব জীবনেও আপনি কোনো আশীর্বাদ পাবেন না, আপনি আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। সেই জন্য আগে ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে মজবুত করতে হবে। ঈশ্বরের সঙ্গে আমাদের আগে যে সহভাগিতা সেটাকে ঠিক করতে হবে। তবে আমরা যেটা ঈশ্বরের কাছ থেকে পাওয়ার জন্য এসেছি, তবেই সেটা আমরা আমাদের জীবনে লাভ করতে পারি। যদি ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক না থাকলো, তাহলে আমরা পার্থিব বিষয় ঈশ্বরের কাছ থেকে লাভ করতে পারবো না। আর সেই জন্য উপবাস প্রার্থনা হলো এমন একটা প্রার্থনা যেখানে আপনি প্রভুর সঙ্গে কানেক্ট হতে পারেন, প্রভুর সঙ্গে আপনার সহভাগিতাকে ঠিক করতে পারেন, আপনি প্রভুর উপস্থিতির মধ্যে ফিরে আসতে পারেন, আপনার পাপ আবর্জনাগুলোকে ত্যাগ করে আপনি ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ককে আবার ঠিক করে নিতে পারেন। আর এটা উপবাস প্রার্থনা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, আর এটা আমাদের প্রত্যেকের জীবনে থাকতে হবে। সেই জন্য প্রিয় বিশ্বাসী, যখন উপবাস প্রার্থনা এসেছি, এই প্রার্থনায় আপনার জীবনে অনুতাপ থাকতে হবে। আপনার পাপকে প্রভুর কাছে স্বীকার করতে হবে, আপনার পরিবারের পাপকে প্রভুর কাছে স্বীকার করতে হবে, আপনার বংশের পাপকে প্রভুর কাছে স্বীকার করতে হবে। দানিয়েল যখন উপবাস করছিলেন 21 দিন, আর তখন তিনি নিজের পাপ, নিজের বংশের পাপ, নিজের জাতির পাপকে তিনি স্বীকার করছিলেন। কেননা ইসরায়েল জাতি তারা বাবিলে তারা বন্দী হয়ে এসেছিল তাদের পাপের জন্য। আর সেই জন্য দানিয়েল তাদের উদ্ধারের জন্য প্রার্থনা করছিলেন। উপবাসের সঙ্গে 21 দিন তিনি কোনো সুস্বাদু খাবার গ্রহণ করেনি, এবং এই সময় তিনি নিজের পাপ, নিজের বংশের পাপ, নিজের পরিবারের পাপ, নিজের জাতির পাপকে তিনি ঈশ্বরের কাছে স্বীকার করছিলেন। প্রিয় বিশ্বাসী, আমরা আমাদের জীবনে তখনই ডেলিভারেন্স পাই, উদ্ধার পাই, আশীর্বাদ পাই, যখন আমরা পাপ থেকে ফিরে আসি ঈশ্বরের কাছে। আর এটা আমাদেরকে করতে হবে। আমেন, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য আপনি প্রস্তুতি নিন, নিজেকে প্রস্তুত করুন আপনার প্রত্যেকটি পাপকে প্রভুর কাছে স্বীকার করার জন্য। ইসরায়েল জাতি তারা জল নিয়ে ঈশ্বরের কাছে ঠেলে দিয়েছিল। আজকে আমার আপনার হাতে হয়তো জল নেই, বা আমরা তো সেইভাবে করবো না, কিন্তু আমরা আমাদের হৃদয়কে প্রভুর কাছে ঠেলে দিতে পারি। আমেন। এই যে প্রভু, আমার হৃদয় তুমি নাও, আমাকে তুমি গ্রহণ করো, আমাকে তুমি আশীর্বাদ করো। আর এইভাবে যখন আমি ঈশ্বরের কাছে সর্বান্তকরণে ফিরে আসবো, ঈশ্বর আমাদের পাপকে ক্ষমা করবেন, তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন। আমেন। চলুন আমরা এই সময় আরাধনা প্রশংসার মধ্যে যাই। আজিও বিরত ধারে যিশু সবার উপরে, আজিও বিরত ধারে যিশু সবার উপরে, পরশ আশিস পারে, পরশ আশিস উপহার দেব আজি গুণধাম, কে উপহার দেব আজি গুণধাম, এনেছি ভজন চিত লাভ পাবহারি, এনেছি ভজন চিত লাভ পাবহারি, পরশ আশিস পারি, পরশ আশিস প্রায় প্রেম অগ্নি সকল হৃদয়ে, প্রেম অগ্নি সকল হৃদয়ে, পরশিবা সরে যেন প্রাণ দিতে পারি, সবে পর
প্রচার করিব মহৎ কর্মে সাক্ষ্য দেব পবিত্র বাণী প্রচার করিব মহৎ কর্মে সাক্ষ্য দেব আসে ধারায় কর বর্ষণ আসে ধারায় কর বর্ষণ দিন গাছে ভক্ত তোমার এসেছি তোমার দুয়ারে সবাই মিলে মুখ খুলে দেই প্রভু আশীর্বাদ করো বলে দাও তোমার মহাকৃপা প্রভু আশীর্বাদ করো বলে দাও তোমার মহাকৃপা পবিত্র নাম স্তব করিব তোমার বাণী ধ্যান করিব পবিত্র নাম স্তব করিব তোমার বাণী ধ্যান করিব শক্তি তোমার কর প্রভু দান শক্তি তোমার কর প্রভু দান দিন গাছে ভক্ত তোমার তোমার দুয়ারে মোরা লভিতে ভবিতা প্রভু আশীর্বাদ করো বলে দাও তোমার মহাকৃপা প্রভু আশীর্বাদ করো বলে দাও তোমার মহাকৃপা করো বড় প্রেমী জাগিয়ে তোলো মনে রাখো তুমি করো বড় প্রেমী জাগিয়ে তোলো যিশু শক্তি কর প্রভু দান যিশু শক্তি কর প্রভু দান দিন গাছে ভক্ত তোমার এসেছি তোমার দুয়ারে সবাই মিলে মুখ খুলে দিই দয়া করো প্রভু তোমার আশীষ দান করো প্রত্যেকের উপরে তোমার আশীষ দান করো প্রভু আশীষ দান করো বলে দাও তোমার মহাকৃপা এসেছি তোমার দুয়ারে মোরা লভিতে কবিতা প্রত্যেকে মুখ খুলে প্রভুকে গৌরব দিই হালেলুয়া হালেলুয়া লর্ড হালেলুয়া হালেলুয়া প্রভু গৌরব দিই তোমাকে মহিমা দিই প্রশংসা দিই আরাধনা দিই প্রভু আমরা তোমার আশীষকে চাই প্রভু আমরা এখানে মিলিত হয়েছি তোমার আশীর্বাদ পাওয়ার জন্য প্রভু আমরা তোমার সম্মুখে নত হই নম্র হই প্রভু আমাদের হৃদয়গুলো ঢেলে দেয় তোমার সম্মুখে প্রভু তুমি আমাদের সকলকে গ্রহণ করো তোমার অনুগ্রহ বর্ষণ করো প্রত্যেকের উপরে তোমার অনুগ্রহকে বর্ষণ করো প্রভু যিশু তুমি এসো আমাদের মাঝে আমরা তোমাকে চাই প্রভু তুমি এসো আমাদের মাঝে প্রভু তুমি প্রত্যেকটা হৃদয়কে স্পর্শ করার সময় প্রত্যেকটা হৃদয়কে তুমি খুলে দাও যিশু নামে এসো পবিত্র আত্মা প্রত্যেকের অন্তরে তুমি এসো প্রত্যেকের জীবনকে তুমি স্পর্শ করো এই সময় প্রত্যেকে তুমি ছুঁয়ে দাও প্রত্যেকের উপরে তুমি নেমে এসো এসো পবিত্র আত্মা আমরা তোমাকে চাই পবিত্র আত্মা তোমার অনুগ্রহ চাই তোমার আশীর্বাদ চাই প্রভু যিশু এসো এখানে প্রত্যেক জনকে তুমি ছুঁয়ে দাও ও আমাদের মুখ
তোমার প্রশংসাতে পূর্ণ করো, তোমার প্রশংসাতে ভরে দাও। পবিত্র আত্মা প্রত্যেকের মুখ তুমি খুলে দাও, প্রত্যেকের মুখে তোমার ভাষা দাও, তোমার বাক্য দাও, যেন প্রত্যেকটা জিহ্বা তোমার প্রশংসাকে প্রচার করতে পারে, তোমার মহিমাকে প্রকাশ করতে পারে। ও প্রত্যেকটা জিহ্বাকে তুমি খুলে দাও, দৃশ্য প্রত্যেকটা হৃদয়কে তুমি খুলে দাও, খুলে দাও। এসো আমাদের মাঝে। হালেলুয়া, 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 ও হালেলুয়া। প্রত্যেকে প্রভুকে গৌরব দিই, গৌরব দিই, মহিমা দিই, নীরব থাকবেন না। প্রভুকে গৌরব দিন, মহিমা দিন, তার নামকে উচ্চকিত করুন, তার সঙ্গে কথা বলতে থাকুন, কথা বলতে থাকুন। তাকে আপনার হৃদয় দিন, তিনি চান আপনার ভঙ্গশীল হৃদয়। আপনি মুখ খুলে তার প্রশংসা করুন, আপনার হৃদয়কে ঢেলে দিন প্রভুর কাছে, নিজেকে নত করুন, নম্র করুন, তার উপাসনা করুন। ও হালেলুয়া, হালেলুয়া লর্ড, হালেলুয়া, 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 হালেলুয়া। আরাধনা দে, আরাধনা দে, আরাধনা দে, আরাধনা দে, তোমাকে আরাধনা দে, আরাধনা দে, স্তুতি দে, প্রশংসা দে, তোমার নামকে মহিমান্বিত করে প্রভু। ও পবিত্র আত্মা, এসো পবিত্র আত্মা, প্রত্যেকটা অন্তরে তুমি এসো, প্রত্যেকের জীবনে তুমি এসো, প্রত্যেকটা হৃদয়কে তুমি স্পর্শ করো। আজকে প্রত্যেকে তোমার শক্তিতে ভরে দাও, তোমার অনুগ্রহে ভরে দাও, তোমার দয়াতে ভরে দাও। দৃশ্য দৃশ্য তুমি প্রত্যেক জনের অন্তরে এসো, প্রত্যেক জনকে তুমি ছুঁয়ে দাও, তোমার রক্ত দ্বারা তুমি ধৌত করো প্রত্যেক জনকে, প্রত্যেককে হৃদয়কে তুমি ধৌত করো, প্রত্যেকের জীবন তুমি অনুৎকর্ষ করো, অলৌকিক কাজ করো, বদলে দাও আজকে প্রত্যেকের জীবন, প্রত্যেকের জীবনকে তুমি বদলে দাও, প্রত্যেকের অবস্থাকে তুমি বদলে দাও। দৃশ্য দৃশ্য আমরা তোমাকে চাই, তোমাকে চাই দৃশ্য। এসো দৃশ্য এখানে, এসো এখানে, এসো এখানে। হালেলুয়া, হালেলুয়া লর্ড, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া লর্ড জিসাস। এসো প্রভু, এসো আমার কাছে, এসো, এসো প্রভু, এসো আমার কাছে, এসো। পরিত্রাতা তুমি জগতে, পরিত্রাতা তুমি জগতে, পরিত্রাতা শোনো প্রার্থনা, শোনো প্রার্থনা।
আসুন আমরা প্রার্থনা করি সময়। হালেলুয়া, হালেলুয়া লাগছে। পবিত্র পবিত্র বাহিনীগণের সদা প্রভু, স্বর্গ তোমার সিংহাসন আর এই পৃথিবী তোমার পাদপীঠ প্রভু। এই পাদপীঠে আমরা তোমার প্রশংসা করি, আমরা তোমার আরাধনা করি, আমরা তোমার স্তব করি, আমরা তোমার স্তুতি করি, আমরা তোমার বন্দনা করি। কারণ তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু, তুমি সর্বশক্তিমান ঈশ্বর প্রভু, তুমি সর্ব বিরাজমান ঈশ্বর প্রভু। তোমায় ধন্যবাদ করি। তুমি আব্রাহামের ঈশ্বর, তুমি ইসহাকের ঈশ্বর, তুমি যাকবের ঈশ্বর, তুমি আমাদের জীবন্ত ঈশ্বর। তোমাকে ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু। এই সুন্দর সুযোগের জন্য তোমাকে ধন্যবাদ করি প্রভু। হ্যাঁ প্রভু, এই নভেম্বর মাসে শেষ রবিবার যে তুমি আমাদেরকে একত্রিত করেছো বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন জায়গায় থেকে প্রভু, তোমার সন্তানদেরকে তুমি উপবাসের সহিত তুমি মিলিত করলে, তোমাকে ধন্যবাদ করি প্রভু। আর প্রভু, আমরা যখন উপবাস করি তখন তোমার আরো কাছে আমরা আসি, তোমার নিকটে আসি প্রভু, তোমার সঙ্গে আমরা এক হয়ে যাই প্রভু। তোমায় ধন্যবাদ করি প্রভু এই সুন্দর সুযোগের জন্য প্রভু। তুমি প্রত্যেককে প্রভু যাদেরকে নাম ধরে ডেকেছো, তুমি সকলকে তুমি আনয়ন করেছো প্রভু, সমস্ত সুরক্ষা দিয়ে তুমি আনয়ন করেছো, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। আমরা বিশ্বাস করি প্রভু তুমি এখানে উপস্থিত আছো, তোমার উপস্থিতিকে আমরা অনুভব করছি, তোমার স্পর্শকে আমরা অনুভব করছি প্রভু। কারণ এখানে 2 থেকে 3 জন মিলিত হয়ে আমার নামে ডাকে, আমি সেখানে স্বয়ং উপস্থিত হয়ে থাকি প্রভু। আমরা এখানে অনেকজন মিলিত হয়েছি প্রভু, আর যখন আমরা তোমাকে আব্বা পিতা বলে ডাকি, তুমি স্বর্গ ছেড়ে তুমি আমাদের মধ্যে নেমে আসো প্রভু। আমরা বিশ্বাস করি প্রভু তুমি আজ এখানে উপস্থিত আছো। ধন্যবাদ করি প্রভু, তোমার গৌরব করি প্রভু। এই পবিত্র আত্মন আমরা তোমার ধন্যবাদ করি। তুমি আমাদের মধ্যে উপস্থিত আছো, তোমার স্পর্শ তুমি আমাদেরকে দিয়েছো, তোমার আত্মা দ্বারা তুমি আমাদেরকে ভরিয়ে দিয়েছো। তুমি প্রত্যেকটা হৃদয়কে তুমি স্পর্শ করো, প্রত্যেকের হৃদয় তুমি নেমে এসো, প্রত্যেকের হৃদয়কে তুমি ছুঁয়ে দাও, প্রত্যেকের হৃদয় তোমার আগুন তুমি জেলে দাও। পবিত্র আত্মন তুমি আমাদেরকে স্পর্শ করো, আমাদের জিহ্বাকে তুমি স্পর্শ করো, যেন আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু। আমাদের অষ্টধারকে তুমি খুলে দাও, যেন আমরা জোর সহকারে তোমার স্তব করতে পারি, তোমার স্তুতি করতে পারি প্রভু। আমাদের জীবন থেকে সমস্ত বন্ধনগুলোকে তুমি দূর করে দাও। আমরা তোমার কাছে নিজেদেরকে নত করি, নম্র করি, তোমার পাদমূলকে চুম্বন করি, তোমার শ্রীমুখের অন্বেষণ করি। তুমি বলছো যাচনা করো তোমাদেরকে দেওয়া যাবে, অন্বেষণ করো পাইবে, তারে আঘাত করো তোমাদের জন্য খুলে দেওয়া যাবে। আমরা তোমার কাছে এসেছি কিছু পেতে প্রভু, তোমার কাছ থেকে এসেছি কিছু যাচনা করতে প্রভু, তোমার কাছে কিছু অন্বেষণ করতে এসেছি প্রভু। তুমি তাও প্রভু প্রত্যেককে ভরিয়ে, প্রত্যেকে যাচিত অযাচিত প্রার্থনা তুমি শোনো প্রভু, তাদের তুমি পরিতৃপ্ত করো প্রভু যিশুর নামেতে প্রভু। প্রভু তোমার কাছে আজ বিশেষ করে বিনতি করি প্রভু, আজকে দিনে যে যা সমস্যা নিয়ে তোমার কাছে এসেছে প্রভু, তুমি প্রত্যেকের সমস্যাগুলোকে তুমি দূর করে দাও, প্রত্যেকের বন্ধনগুলোকে তুমি খুলে দাও প্রভু যিশুর নামেতে। যারা প্রভু শয়তানের কবলে বদ্ধ হয়ে রয়েছে, তাদের জীবন থেকে তুমি মুক্ত করে দাও যিশুর নামেতে প্রভু। আজ তুমি এখানে মিরাকেল করো প্রভু, আমার স্বর্গীয় শক্তি তুমি ঢেলে দাও প্রভু। কারণ তুমি আছো, যেই আছো প্রভু সেই আছো, তোমার কোনো পরিবর্তন নেই প্রভু। তুমি প্রভু শুরুতে যেমন ছিলে, তুমি আছো তেমনই আছো প্রভু। তুমি একই পরাক্রমী ঈশ্বর আছো প্রভু। তোমায় ধন্যবাদ করে প্রভু, কারণ তুমি পারো প্রভু গো পাথরের মধ্যে থেকে জলের উনুই বার করতে প্রভু। তুমি পারো প্রভু গো অন্ধকে চক্ষু দান করতে প্রভু। তুমি পারো প্রভু গো খঞ্জকে চলার শক্তি দিতে প্রভু। তুমি পারো প্রভু মৃতকে জীবন দিতে প্রভু। আজও প্রভু তোমার মধ্যে একই ক্ষমতা রয়েছে, একই শক্তি রয়েছে প্রভু। আজ তুমি এখানে তোমার সেই শক্তিকে বর্ষণ করো তোমার যিশুর নামেতে প্রভু। হালেলুয়া। লারাবাতে রাপাক্সা কারাবা, রেবেরেবেতে রেপেসে কারাবে। হালেলুয়া।
হৃদয়কে তুমি ভরিয়ে দাও, প্রত্যেকের হৃদয়গুলোকে তুমি পবিত্র করো প্রভু। যিশুর নামেতে প্রভু, যিশুর নামেতে প্রভু, তোমার শক্তিতে তুমি ভরিয়ে দাও, তোমার অনুগ্রহে তুমি ভরিয়ে দাও প্রভু। যিশুর নামেতে প্রভু, যিশুর নামেতে প্রভু, সমস্ত দিক থেকে যিশুর নামেতে তোমার বাক্য দিয়ে তুমি আমাদেরকে পরিপূর্ণ করো। আমরা বাক্যকে কাটছে যেন আমরা তোমার গৌরব করতে পারি। তোমার বাক্য আমাদেরকে প্রয়োজন, যে বাক্য দ্বারা আজ আমরা বাঁচতে পারি প্রভু। আমরা তোমাকে ছাড়া বাঁচতে পারি না প্রভু, আমরা তোমাকে ছাড়া এক পাও চলতে পারি না প্রভু। তুমি আমাদের সঙ্গে থাকলে আমাদের আর কোনো কিছুর দরকার নেই প্রভু। তুমি আমাদের সঙ্গে আছো প্রভু, আমরা বিশ্বাস করি প্রভু, আমরা বিশ্বাস করি প্রভু। তোমার সেই জীবন্ত বাক্য তুমি আজকে আমাদেরকে দাও প্রভু। তোমার বাক্য পেয়ে যেন আমরা তৃপ্ত হতে পারি প্রভু। আমাদের বন্ধ হৃদয়গুলোকে তুমি খুলে দিও প্রভু। যিশুর নামে তোমার পরাক্রম, তোমার শক্তিতে তুমি ভরিয়ে দিও প্রভু। যিশুর নামে প্রভু, যে সন্তানকে তুমি আজ প্রস্তুত করেছো তোমার সেই জীবন্ত বাক্যের জন্য প্রভু, সেই সন্তানকে তুমি প্রচুর আশীর্বাদ করো। তোমার আত্মা দ্বারা তুমি তাকে পরিচালিত করো প্রভু। তার মুখ থেকে তুমি আজকে আমাদের নতুন খাদ্য দিয়ে পরিতৃপ্ত করো, যেন আমরা তোমাকে আস্বাদন করে দেখতে পারি, আমরা যেন তোমাকে চেকে বেঁকে দেখতে পারি প্রভু। তুমি কত মিষ্ট প্রভু, তুমি কত সুস্বাদু প্রভু। তোমার ধন্যবাদ করব, তোমার গৌরব করব, তোমার আরাধনা করব। Thank you Lord, thank you Jesus। তোমার উপস্থিতি, পবিত্র যিশু, তোমার আত্মা দ্বারা তুমি আমাদেরকে পরিচালিত করো। আমরা যা কিছু করি যেন তোমার গৌরবার্থে করতে পারি। তোমার ইচ্ছা, তোমার প্রাণ, তোমার পরিকল্পনা অনুযায়ী তুমি করো প্রভু। প্রভু আমরা নিজেদেরকে লুকাই আর তোমাকে যেন প্রকাশ করি যিশুর নামে তুমি আমাদেরকে আশীর্বাদ করো। আমাদের সমস্ত পাপ, সমস্ত অপরাধগুলো তোমার রক্তে আছে, সেই ক্ষমতা আছে। সেই রক্ত দিয়ে আমাদের প্রত্যেকে তুমি সূচি করে দিও। তোমার রক্ত দিয়ে তুমি আমাদের আরেকটি বার তুমি ধৌত করো, যেন আমরা পবিত্র সহকারে তোমার কাছে বসতে পারি। যিশুর নামে প্রভু আরেকটি বার তোমাকে ধন্যবাদ করি, তোমার উপস্থিতির জন্য, তোমার স্পর্শের জন্য তোমাকে ধন্যবাদ। তুমি আমাদের প্রার্থনা শুনলে আশীর্বাদ করলে তোমাকে ধন্যবাদ। ধন্যবাদের সঙ্গে প্রার্থনা প্রভু যিশুর নামে। আসুন প্রভু যেন এটি জোরে করতালি করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সবাইকে জয় যিশু। এখানে এবং আমার এখানে ভাই বোনদের জয় যিশু এবং আমার আর্থিক পিতামাতাকে জয় যিশু জানিয়ে আমি একটা সাক্ষ্য দিয়েছি। মহান পিতা, তিনি সর্বশক্তিমান শক্তি এবং তিনি বিরাজমান। আমার জামাইবাবু একটা রোগ হয়, সেই রোগে সে প্রচণ্ডভাবে কষ্ট পায় এবং তাকে সে আমার কাছে সে বলে আমি কি করব। আমি তখন বললাম তুমি যদি প্রভুকে বিশ্বাস করো তাহলে তুমি প্রভুর চরণে এসো, এবং সেই প্রভুর চরণে এসেছে এবং সে মিনিস্টারের থেকে এয়ারটার থেকে প্রার্থনা নিত এবং আরও 2-3
তিনজন দাদা দিদিদের কাছ থেকে সে প্রার্থনা নিয়েছে এবং সে একটানা আজ 14 দিন উপবাসের সহিত থেকে তার সেই হার্নিয়ার রোগ অনেক নির্মূল হয়ে গেছে, সামান্য একটু আছে। আশা করি প্রভু এটুকুও তার জীবন থেকে একেবারে নির্মূল করে দেবে। তা সে প্রতিজ্ঞা করেছে সে কোনো অস্ত্রোপচার করবে না, ঈশ্বরের আরাধনার মাধ্যমে এবং তার তেল জলে সে সুস্থ হবে। আমি বিশ্বাস রাখি সেই জীবন্ত প্রভুকে যে তিনি আরোগ্য করবেনই। আমার এটা হালেলুয়া। আচ্ছা, প্রত্যেকে আমাদের হাতকে বাড়ি দিই তার দিকে এবং তার জন্য আমরা প্রার্থনা করি। প্রত্যেকে আমাদের হাতকে বাড়ি দিই এবং তার জন্য প্রার্থনা করি। প্রভু যিশুর নামেতে আমরা প্রার্থনা করি, যিশুর নামেতে আমরা প্রার্থনা করি। তার যা কিছু হার্নিয়ার সমস্যা রয়েছে আমরা ধমক দিই প্রভু যিশুর নামে, এই রোগ ছেড়ে যাক তার জীবন থেকে, যিশুর নামে ছেড়ে যাক, যিশুর নামে ছেড়ে যাক। সেই রোগকে আমরা ধমক দিই, বেরিয়ে যাবে দেহ থেকে, বেরিয়ে যাবে দেহ থেকে, যিশুর নামে বেরিয়ে যাক। হোলি গোস্ট তোমার বাইরকে রিলিজ করে তার উপরে মুক্ত হয়ে যাক প্রভু যিশুর নামে, সেই রোগ থেকে মুক্ত হয়ে যাক প্রভু যিশুর নামে। তোমার মহৎ কার্য ঘটুক তার জীবনে, তার আরোগ্য থেকে আমরা দাবি করি প্রভু যিশুর নামে। সম্পূর্ণ সুস্থ হয়ে যাক এবং তোমার জীবন্ত সাক্ষ্য যেন প্রচারিত হতে পারে, তোমার নাম যেন মহিমান্বিত হতে পারে, তার জীবন যেন বদলে যেতে পারে যিশুর নামে। আমেন, হালেলুয়া। আমরা বিশ্বাস করি আমরা তার জীবনের সাক্ষ্য শুনব। আমেন, হালেলুয়া। আমি রিতা রায় বাড়ি থেকে এসেছি। আমি যেদিন প্রথম দাদা ভাইয়ের ভিডিওটা দেখি সেদিনকে জানতে পারলাম যে প্রভু যিশুকে অনুসরণ করার যে বিষয়গুলো আর হচ্ছে কি অভিশাপ আশীর্বাদের এগুলো, সেই দিন পরের দিনকেই আমি প্রথম ধাপটাতেই ওই প্রতিমা পূজা যত করতাম সমস্ত কিছু সেইগুলো ক্যান্সেল করে আর বলিদানের পরামর্শটা নেওয়ার জন্য কী করবো দাদাভাই আমাকে পরামর্শ দিতেন। সেই দিনে পেয়ারটারে এইখানে প্রার্থনা তুলি আর তার পরের দিনকেই দেখি যে আমার স্বামী 2-3 দিন পর থেকে দেখি ওকে আমি কিছুই বলিনি। পরের দিনকে দেখি যে ও নিজের থেকে দোকানের মধ্যে যত প্রতিমা মূর্তি ছিল সব এক জায়গা থেকে জড়ো করে সব সব জল ফেলে দিয়েছে, বাইবেল পড়তে শুরু করে দিয়েছে যে কোনোদিন বাইবেল পড়তো না। আর আমি যদি বলতাম যে প্রার্থনা করতে কোনোদিন শুনতো না। ওই একা একা কি করতো আমি জানিনি, কিন্তু অল্প বিশ্বাস ছিল অল্প। এতটা যখন এত ভালোবেসে যে এরকম ছিল না। এবার বাইবেল পড়ছে আমার সঙ্গে একসাথে বসে প্রার্থনা করতে শুরু করে দিয়েছে। তারপরে যখন ওই দোকানে কেউ আসে হরদম সেই এগুলো প্রভুর বাক্যগুলো শোনাচ্ছে, যেগুলো বলতে পারি না দাদাভাই ভিডিওটা চালিয়ে দেখাচ্ছে, যেগুলো বোঝাতে পারছি না। এবার দাদাভাই ভিডিও শুনে অনেকেই বিশ্বাস করে তাকে করছে। এবার এরকম আমার স্বামীর জীবনে যে পরিবর্তন এসেছে দেখছি, অনেক কিছু পরিবর্তন এসেছে। কিন্তু এই যে আমার ছেলে আমার স্বামীর এই জীবনে পরিবর্তনটা আগে তো এরকম আসেনি। আমি তো দীর্ঘদিন ধরে যিশুর প্রার্থনায় গেছি, ভুল শিক্ষা পেয়েছিলাম আমি। আর এই ভিডিওটা দেখার পরে আমি জানতে পেরেছি যে আমাদের শুধু বই থাকলেই হবে না, প্রকৃত এই দাদা ভাইয়ের মতো শিক্ষকের আমাদের জীবনে আর কৃতজ্ঞতা জানাই আর এই তিনটি মানুষকে ধন্যবাদ জানাই। জয় যিশু সবাইকে। সবার প্রথম আমার পিতা পরমেশ্বরকে কোটি কোটি মহান ধন্যবাদ দিই যে তিনি আজকে দিনটা দেখতে পেয়েছেন। হালেলুয়া। আরেকটা ধন্যবাদ দিই যে তিনি পবিত্র বালককে যে তিনি সিলেক্ট করেছেন আমাদের প্রত্যেকের জীবনে, তার জন্য তাকে ধন্যবাদ দিয়েছেন। হালেলুয়া। আরেকটা ধন্যবাদ দিই তার পুরো টিমের জন্য যে তারা আমাদের জন্য সর্বদা চিন্তা করে যাচ্ছেন, আমাদের আত্মীয়-স্বজন করেন না। হালেলুয়া। লর্ড তাকে তোমাকে ধন্যবাদ দিই তুমি যে প্রত্যেককে জীবিত রেখেছো, আজকে এই দিনটা দেখতে দিয়েছো, প্রত্যেকের জীবনের জন্য তোমাকে আমি কোটি কোটি ধন্যবাদ দিই। হালেলুয়া। কিছুদিন আগে আমার পবিত্র বালক পঙ্কজ পাস্টরে আপনারা অনেকেই দেখেছেন মথির জীবনে একটা বাক্য দিয়েছিলেন। হালেলুয়া। আজকে এখানে আসার জন্য আমি 1 থেকে 2 তারিখের মধ্যে নাম লিখিয়েছিলাম। লক্ষ্মী পাত্র আমার নাম, আমি রুবি থেকে আসছি, কিন্তু আমি একটু ছোট কাজ করি, সেখান থেকে তার ইচ্ছা অনুযায়ী আজকে আমি আসতে পারবো না, তিনি আমাকে ছুটি দেবেন না। হালেলুয়া। প্রভু আমাকে সেই বাক্যটা শুনতে সাহায্য করেছেন। মতি সক্রিয় 2 জনের সরকারি কর্মচারী গরগ্রাহী ছিলেন, তাদেরকে প্রভু আহ্বান করেছেন আর তারা সেই চাকরিজীবী ছেড়ে তার পেছন পেছন চলে গিয়েছিল, তারা সংসারের কথা ভাবেনি। হালেলুয়া। আমি পিতাকে বললাম, পিতা আজ এই বাক্য তুমি আমাদের জীবনে কার্যকরী করবে, তোমার পবিত্র বালক তুমি আমাদের কাছে রেখে দিয়েছো, তার মধ্যে দিয়ে কার্যকরী করলে আজ আমিও সমস্ত কিছু ত্যাগ করে তোমার আহ্বানে যাচ্ছি। পিতা তুমি সমস্ত কিছু
কোনোদিনও দেখেনি। হালেলুয়া পিতা, তবে পিতাকে মহানামে ধন্যবাদ দিই, এই শক্তিটা তিনি আমাদের দিয়েছেন আমাদের পবিত্র পালকের মধ্যে দিয়ে, এই মনোভাবনা দিয়েছেন তিনি আমাদের পবিত্র পালকের মধ্যে দিয়ে। তাই পিতাকে মহানামে ধন্যবাদ দিই আজকে আমি এখানে উপস্থিত। আমি বিশ্বাস করি পুরো দায়িত্বভার তিনিই নিয়েছেন। হালেলুয়া। আমার ছোট্ট একটা মেয়ে আছে 12 বছর, তার দুটো চোখ ইনফেকশন হয়ে গেছিল, পুরো চোখটা বন্ধ হয়ে গেছিল। মেডিকেল সমস্ত জায়গায় আমি দেখিয়েছি, কিন্তু ওরা রোগটাকে ধরতে পারছিল না। কিন্তু মেয়ের আমার এতই শক্তি মনোভাবনা ছিল, প্রভুর শক্তির মধ্যে ছিল, সে প্রত্যেকদিন আমি প্রার্থনায় বসি আমার সঙ্গে প্রার্থনা করতে চোখ বন্ধ করে। পিতা হঠাৎ তার দুটো চোখই খুলে দিয়েছে। তিনি বলেছেন, তোমাকে আমি দীনবসিত চরণীতে শয়ন করাই, তোমাকে আমি বিশ্রাম ধারে চারিদিকে জলের ধারে ধারে তোমাকে গমন করাই, তোমার দেহে প্রাণ ফিরিয়ে আনি, কেননা আমি তোমার নামেতে তোমাকে ধার্মিক করি, তুমি আমাকে যেন প্রশংসা মহিমা করতে পারো। হালেলুয়া। আর তিনি বলেছেন, তোমার সঙ্গে আমি সর্বদা আছি। তাই মৃত্যুর উপত্যকা দিয়ে যখন গমন করবো, তখন আমরা ভয় করবো না কোনো অমঙ্গলের, কারণ তিনি আমার সঙ্গে আছেন, তিনি থাকবেন। আর তিনি সবসময় ছিলেন। সেটা হচ্ছে আমার স্বামী বিশ্বজিৎ পাত্র অ্যাক্সিডেন্টে তার বাঁ চোখটা নষ্ট হয়ে যায়। হালেলুয়া। আর তার ডান পটা ফ্র্যাকচার, ডাক্তার বলেছেন পুরো গালটা কেটে বাদ দিতে হবে। দেখুন আপনাদের সামনে দাঁড়িয়ে আছে, পুরো সুস্থ। হালেলুয়া। চোখে একটুখানি প্রবলেম আছে, সেটা হচ্ছে ডাক্তার বলেছে সে কোনোদিন দেখতে পাবে না, কিন্তু সে এখন লাইট দেখতে পায়, বুঝতে পারে। সে এখন সাদা স্পট দেখতে পায়। পরশুদিন আমাকে বলছে ফ্যানের যে 3টে প্লেট, আমি 3টেকে অনুভব করতে পারছি। আমি আগের উপবাস প্রার্থনা নিয়েছি আমার পবিত্র পালকের কাছ থেকে, আমি রায়চকে গিয়ে প্রার্থনা নিয়েছি আমার পবিত্র পালকের কাছ থেকে। তাই আমি মহান ধন্যবাদ দিই পিতাকে, তিনি যে একজন জীবন্ত সন্তানকে আমাদের মাঝে বাড়িয়ে দিয়েছেন, যার থেকে আমরা জীবন্ত হচ্ছি। হালেলুয়া। ধন্যবাদ দিই। এইভাবে তিনি তাকে আরো আরো অনেক শক্তি দিন, যার থেকে আমরা পাবো। হালেলুয়া। আমি তাকে তার পুরো পরিবারকে হালেলুয়া প্রভুর চরণে রাখি। এইভাবে তিনি প্রত্যেকদিন নতুন আত্মার জন্ম দিন। হালেলুয়া। আমি বিশ্বাস করি যেটুকুনি চোখটা আমার স্বামী দেখতে পাচ্ছেন না, আমার প্রভু আত্মিক চোখটা খুলে দিয়েছেন, জাগতিক চোখটা তার সময় মতন তিনি ফিরিয়ে দেবেন। আমেন। হালেলুয়া। আমার বাড়ি হয়েছে ওই পূর্ব মেদিনীপুর আর চড়ার বাড়ি। আমরা এখানে নতুন এসেছি, এই দাদা ভাই ভিডিওতে আমরা সব সময় প্রভুর বাক্যটা মানে দেখি। কতজন আজকে প্রথমবার এসেছেন? কতজন? ওনাদের জন্য একটু জোরে করতাম, আপনাদেরকে বিশ্ব নামের স্বাগত জানাই। প্রভু আপনাদেরকে প্রচুর প্রচুর আশীর্বাদ। আমি তো একাই বিশ্বাসী ছিলাম আমার বাড়িতে, কিন্তু এই যিশুর পথে আমি চলার পথে আমার ঘরে সব সময় অশান্তি লেগে থাকতো, কেননা আমি যদি যিশুর পথ ধরি তারাই রাজি ছিল না। সেই জন্য আমি প্রভু যিশুর কাছে চাইলাম, প্রভু তোমার বাক্যেতে আছে যে কিছু চিহ্ন না দেখলে কেউ আমাকে বিশ্বাস করে না, প্রভু তুমি চিহ্ন দেখাও, একজনকে মনোনীত করাও প্রভু। সেই জন্য দেখুন আমার বাড়িতে এমন, আমার ছেলে আগে বহুত আমার সঙ্গে ঝগড়াঝাটি করতো এই যিশুর পথ ধরে। একদিন 3 দিনের মধ্যে আমার ছেলেকে এমন সমস্যায় শয়তান ফেলালো যে রাত্রি 1:30টার সময় এমন অবস্থা হয়েছিল, আর স্ত্রী ছিল তখন, বলছে মা দেখো তোমার ছেলের কি হয়েছে। আমি যখন দেখি ছেলের চোখ উঠে গেছে আর মুখ পেকে গেছে, কিন্তু পবিত্র বাইবেল আমার কাছে থাকে। তখন আমি প্রভুর নামে এই বাইবেল মাথায় থেকে প্রার্থনা দিতে দিতে ছেলে বমি করে দিল। বমি করার পর চোখ ঠিক হয়ে গেল, মুখ ঠিক হয়ে গেল। সেই জন্য আমি বলছি দেখ, একমাত্র প্রভু যিশু আমাদের জীবন, আর প্রভু ছাড়া আমাদের কোনো উপায় গতি নেই। এইরকম ছেলে আবার সেই দিন থেকে যিশুর পথ ধরলো। তার বাবা আমি এইরকম আমার সাথে গন্ডগোল করতো এই যিশুর পথ নিয়ে, তবু আমি সেখানে দাঁড়িয়ে প্রভুর কাছে প্রার্থনা করলাম, প্রভু একজনকে চিহ্ন দেখাচ্ছ, এরকম পরিবারকে সবাই তুমি চিহ্ন দেখাও, তবে যেন তোমার বাক্যেতে আসে। তার বাবা একদিন গ্যাস আনতে গেল, সেখানে গেট পাড়িয়ে আর আসতে পারছে না, এই কোমর থেকে অসাড় হয়ে গেছে। বলছে কি যে আমাকে ধরে নিয়ে যাও। ধরে নিয়ে এসে খাটে সুরকিরানো দেওয়া হয়েছিল। সেই দিন আমার যিশুর ভবন ছিল, আমি ভবনে যাব। বড় ছেলে বলছে তুমি বাবাকে প্রার্থনা দাও। আমি বলছি না, আমি প্রার্থনা দেব না, নিজের মুখে যতক্ষণ না বলে বিশ্বাসে আমি প্রার্থনা দিলে কিছুই কাজ হবে না। তারপরে আমি সেই দিন ভবনে যাব, বলছে আমাকে তুমি কি যিশুর প্রার্থনা দাও। সেই জন্য প্রার্থনা দেওয়ার পর আমি যখন ভবন থেকে আসি, চলাফেরা করছি, আর ডাক্তারের কাছে যেতে হলো না, কোথাও ওষুধ খেতে হলো না। আর একটা সাক্ষী আছে, আমার ছেলে যে বিয়ে হয়েছিল, সে সব
করতো, কিন্তু পরে বধূ নির্যাতনা কেস ঘর করবে না বলে এইরকম পুরা পরিবার আমার সবাই যিশুর কার্য করে যিশুর পথে চলছি। সেই মেয়েটার বিরুদ্ধে 10 লাখ টাকা দাবি করেছিল। আমি প্রভুর কাছে মানত করলাম, প্রভু 1 টাকাও যেন না ওকে দিতে হয়, কেস মানে কোর্টে খায় কি থানায় খায়, সেই জন্য 1 টাকাও প্রভু দিতে হচ্ছে না। সেই জন্য প্রভু কত মহান মহান কার্য করেছে, 1 টাকাও দিতে না, বিরোধ হয়ে গেছে এবং কেস পুরা হয়ে গেছে। এই সবাইকে জয় যিশু। জোরে করতালি দিয়ে হালেলুয়া। জয় যিশু। সবাই মণ্ডলীকে একত্রে নমস্কার। হালেলুয়া। আমি তো সকলে জোরে বলি জয় যিশু। আমি হাওড়া বিশ্বপুর থেকে এসেছি। আমার তো 18 বছর কোমরে যন্ত্রণা ছিল, 18 বছর কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণা, প্রচুর যন্ত্রণা হতো। কিন্তু আমি ডাক্তার কলকাতা দেখিয়েছি, আমাদের হাওড়ার কোনো ডাক্তার বাকি ছিল না। কিন্তু তারপরে আমার 3বার এমআরআই হয়েছে আমার এই শরীরে। ডাক্তার বলেছিল যে তোমার অপারেশন করতে হবে, কিন্তু অপারেশন করার পরে রিস্ক নেব না আমরা। কিন্তু আমার মা বলেছিল তুই অপারেশন হোস না, কিন্তু আমি সেখানে অপারেশন হয়েছিলাম না। তারপরে আমি মার সাথে এই যে ভবন হয়, ভবনে মা নিয়ে এসেছিল, নিয়ে আসার পর সেখান থেকে একটু তখন সুস্থ ছিলাম। থাকার পরে আবার ডাক্তার আবার দেখি কিছুদিন পরে আবার যন্ত্রণা শুরু হলো। তখন আমি বলি মা আবার যন্ত্রণা শুরু হয়েছে, তাহলে কি হবে? মাসে আমার 6000 টাকা প্রথম ওষুধ লাগতো প্রতি মাসে। একদিন যেদিন ওষুধ খেতাম কিন্তু আমি চলতে পারতাম না, সকালে উঠে যে আমি চলবো সে ক্ষমতা আমার ছিল না। তারপর আমি প্রভুকে মা চিনাতে প্রভু আমার এমন মহান করেছে। ডাক্তার বলেছিল যে তুমি প্যারালিস হয়ে যাবে, তোমার বেশি দিন তুমি চলতে পারবে না, কোনো কাজ তুমি করতে পারবে না। কিন্তু আমি তখন বলেছিলাম মা আমার যদি এই বয়সে প্যারালিস হয়ে যায়, আমার ছোটো ছোটো বাচ্চা, তাহলে আমার কি হবে? তখন মা বলেছিল তোর সব কিছু ছেড়ে তুই প্রভুর হাত ধর। তখন আমি প্রভুকে বিশ্বাস করেছিলাম, আমি একা বিশ্বাস করাতে আমি প্রভু আমার এতই ফল দিয়েছে যে আমার সেই সারা শরীর যন্ত্রণা থেকে, প্যারালিস তো ওদিকে যায়, কিন্তু আমার সারা শরীর যন্ত্রণা থেকে আমার মুক্ত করেছে। কিন্তু ডাক্তার যে ডাক্তার বলেছিল তোমার প্যারালাইস হয়ে যাবে, অপারেশন করতে হবে, অনেক কিছু বলেছিল। আমার প্রচুর টাকাও খরচা হয়েছিল, 18 বছরের যন্ত্রণা। কিন্তু আমি দাদার অনেক প্রার্থনা আমি টিভিতে ফোনেতে দেখি, ফোনে দেখে আমার ছেলে মেয়ে স্বামী সবাই বিশ্বাসী। আমার স্বামীরও অনেক মহান কাজও করেছে, আমার স্বামীর কাজে জায়গায় কাজও চলে গেছিলো। দাদার প্রার্থনা দেখে আমি সব কিছু করেছি, করতে আমার স্বামীর কাজও ফিরে এসেছে। আমার স্বামীরও অসুখ ছিল, সে অসুখ থেকে মুক্ত হয়েছে। কিন্তু সেই জন্য আমি পিতাকে ধন্যবাদ করবো যে পিতা সবার জীবনে এমন যেন মহান কাজ করে দেখায়, আর সবাই যেন পিতা সবাই একান্ত সবাই উৎসর্গ করতে পারে, সবাই মিলে উৎসর্গ করতে পারে। আর আমার স্বামী তো আসার কথা ছিল, নাম লিখানোও ছিল, আমরা 12 জন আসার কথা ছিল। কিন্তু আমার স্বামী কালকের থেকে প্রচুর জ্বর, আমি কিন্তু তার আনতে পারিনি। সবাই মিলে আশীর্বাদ করে আমি যেন পরের বাড়িটাকে আনতে পারি। এই আশীর্বাদ সবাই করো, দাদা ভাই আমার স্বামীর জন্য যেন আশীর্বাদ করে। আমি তার প্রচুর জ্বর দেখে আমি এসেছি, আমার বাড়ি হাওড়া বিশ্বপুর, অনেক দূর থেকে আমি ভোর 4টার সময় বের হয়েছি। কিন্তু সেই আশীর্বাদ যেন সবাই মিলে করে, যেন আমার স্বামী আমেন আমেন অবশ্যই সুস্থ হবে। আপনার নামটা কি? নন্দা গায়েন। সবাই মিলে এই আশীর্বাদ করে, আমি প্রচুর জ্বর দেখে আমি ঘর থেকে বের হয়ে এসেছি। চলুন আমরা প্রার্থনা করি তার জন্য। প্রভু যিশু নামেতে আমরা প্রার্থনা করি, এই সময় প্রভু সেই সুকুমার গায়েন আমরা তাকে তুলে ধরি তোমার কাছে। প্রভু যিশু নামেতে আমরা প্রার্থনা করি প্রভু, তার যে জ্বর রয়েছে সেই জ্বরকে আমরা ধমক দেই, ছেড়ে যাক সেই জ্বর যিশু নামেতে আমরা ধমক দেই। প্রভু যিশু নামে আমরা ধিক্কার জানাই সেই জ্বরকে, বেড়ে যাক সেই দেহ থেকে, যিশু নামেতে বেড়ে যাক, যিশু নামেতে বেড়ে যাক, যেন সেই সন্তান সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, যিশু নামেতে সুস্থ হয়ে যায়। প্রভু তুমি তাকে তোমার আশীর্বাদে পূর্ণ করো, যিশু নামে, যিশু নামে তোমার উপস্থিতি তার মধ্যে নেমে আসো। যেখানে রয়েছেন সেই সন্তান, সেখানে তোমার আশীর্বাদ নেমে আসে, তোমার আরোগ্যতা নেমে আসে তার জীবনে। প্রভু যিশু নামে সুস্থ হয়ে যাক। হালেলুয়া, যেন তোমার মহিমা হতে পারে। ধন্যবাদ, ধন্যবাদ, যিশু নামে চাই, আমেন। বাক্য থেকে দেখব উপবাসের উপকারিতা। আমরা যে উপবাস প্রার্থনা করছি, এই উপবাসের কি উপকার আছে? আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে উপবাসের উপকারিতা নিয়ে আমরা আলোচনা করব। আজকের আমরা উপবাস প্রার্থনার উপকারিতা নিয়ে ঈশ্বরের বাক্য থেকে আমরা ধ্যান করব। আমি বিশ্বাস করি যে আপনি আরো বেশি উৎসাহিত হবেন এবং উপবাসের মাধ্যমে আপনি আপনার জীবনে আশীর্বাদ লাভ করবেন। আপনি যে উপবাস সহকারে প্রভুর কাছে এসেছেন, আপনি উপবাসের ফল আপনি আপনার জীবনে দেখতে পাবেন।
এক নম্বর, উপবাস আমাদের ঈশ্বরের কাছে ফিরিয়ে নিয়ে আসে। এক নম্বর উপকার, উপবাস আমাদেরকে ঈশ্বরের কাছে ফিরিয়ে নিয়ে আসে। আমরা দেখব ঈশ্বরের বাক্য থেকে জোয়েল ভাববাদী 2:12 পড়ি। জোয়েল ভাববাদী তার 2:12। কিন্তু সদাপ্রভু বলেন, এখনো তোমরা সমস্ত অন্তঃকরণের সহিত এবং উপবাস, রোদন ও বিলাপ সহকারে আমার কাছে ফিরিয়া আইসো। ইহা ঈশ্বরের বাক্য। আমেন। ঈশ্বর কি বলছেন? উপবাস সহকারে, বিলাপ সহকারে আমার কাছে ফিরে আইসো, সর্ব অন্তঃকরণে আমার কাছে ফিরে আইসো। ঈশ্বর তিনি চান আমরা যেন তার কাছে ফিরে আসি, তিনি চান আমরা যেন তার কাছে ফিরে আসি। আর উপবাস প্রার্থনার মাধ্যমে আপনি ঈশ্বরের কাছে সর্ব অন্তঃকরণে ফিরে আসতে পারেন। উপবাসের মাধ্যমে, উপবাস উপকারিতা যে উপবাস আমাদেরকে ঈশ্বরের কাছে ফিরিয়ে নিয়ে আসে। যদি আপনি ঈশ্বর থেকে দূরে চলে গেছেন, কোনো পাপের কারণে, কোনো ভুলের কারণে, কোনো অবাধ্যতার কারণে আপনি ঈশ্বর থেকে দূরে সরে গেছেন, আপনি পুরাতন জীবনে ফিরে গেছেন, পাপের মধ্যে হারিয়ে গেছেন, আপনি যেখান থেকে এসেছিলেন আপনি আবার সেখানে চলে গেছেন, যে নেশাভান, যে মন্দতা, যে ব্যভিচার, যে মানসিক বিষয়গুলো ছেড়ে আপনি প্রভুর কাছে এসেছিলেন, হয়তো আপনার জীবনে অবাধ্যতার জন্য আপনি হয়তো আপনার প্রেমকে শীতল করে ফেলেছেন, আপনি হয়তো আবার সেই পুরাতন জীবনে ফিরে গেছেন। আপনি উপবাসের মাধ্যমে ঈশ্বরের কাছে ফিরে আসতে পারেন। হালেলুয়া, হালেলুয়া। কিন্তু তার মানে আপনি এটা ভাববেন না যে আপনি যখন ইচ্ছা প্রভুর কাছে আসবেন, যখন ইচ্ছা আবার পাপের মধ্যে চলে যাবেন। বাইবেল বলছে যে না জেনে পাপ করে তার ক্ষমা আছে, আর যে জেনে পাপ করে তার ক্ষমা নেই। আপনি যখন জানেন যে এটা পাপ, এটা মন্দতা, তাহলে আপনি আবার সেখানে ফিরে যাবেন কেন? আপনাকে প্রভুর কাছে থাকতে হবে, তার কারণ প্রভুর কাছে প্রকৃত শান্তি, প্রকৃত আনন্দ এবং পরিত্রাণ রয়েছে। আর সেই জন্য যখন আপনি প্রভু থেকে দূরে চলে গেছেন, উপবাস এমন একটা বিষয় যেটার মাধ্যমে আপনি সর্ব অন্তঃকরণে ঈশ্বরের কাছে ফিরে আসতে পারেন। ঈশ্বর আহ্বান করছেন, আহ্বান করছেন, তুমি সর্ব অন্তঃকরণে, বলছে উপবাসের সঙ্গে তুমি বিলাপ সহকারে, ক্রন্দন সহকারে তুমি আমার কাছে ফিরে এসো। ইসরায়েল জাতি তারা বারে বারে ঈশ্বরকে পরিত্যাগ করেছিল, তারা বারে বারে ঈশ্বর থেকে দূরে চলে গেছিল, তারা বারে বারে ঈশ্বরের আজ্ঞাকে লঙ্ঘন করেছিল। আর যখনই তারা ঈশ্বরের বিরুদ্ধে গেছে, তখনই তারা পর জাতিদের কাছে বন্দী হয়েছে, ভিন রাজ্যের কাছে বন্দী হয়েছে, ভিন দেশের কাছে বন্দী হয়েছে, তারা অত্যাচারিত হয়েছে, তারা কষ্টের মধ্যে, বিভিন্ন মহামারীর মধ্যে, বিভিন্ন দুর্ভিক্ষের মধ্যে জীবনযাপন কাটিয়েছে। যখনই তারা চেতনা পেয়েছে, কোন ভাববাদী গিয়ে যখন ইসরায়েল জাতিকে চেতনা দিয়েছে যে তোমরা এখনই মনকে পরিবর্তন করো, এখনই ফিরে এসো, ঈশ্বর তার লোকেদেরকে ফেরানোর জন্য তিনি বারে বারে তার লোকেদেরকে, তার ভাববাদীদেরকে তিনি পাঠিয়েছেন যেন ইসরায়েল জাতিকে গিয়ে তারা গিয়ে চেতনা দেয়। আমরা জোনা ভাববাদীকে দেখেছি, যিনি গিয়ে নীরবী লোকেদেরকে গিয়ে চেতনা দিয়েছিলেন যে তোমরা সর্বন্তকরণে ফিরে এসো। আর জোনা যখন নীরবী দিকে প্রচার করেছিলেন, তখন জোনার কথায় সমস্ত রাজ্যের লোকেরা, রাজা থেকে প্রজা, এমনকি গৃহপালিত পশু পর্যন্ত তার উপবাসের সঙ্গে মন পরিবর্তন করে ঈশ্বরের কাছে ফিরে এসেছিল। ঈশ্বর তিনি বলেছিলেন আমি এই দেশকে ধ্বংস করে দেব, 40 দিন তোমাদের কাছে সময় আছে, এই 40 দিন পরে এই নগরকে আমি ধ্বংস করে দেব। আমরা দেখেছি ঈশ্বর তিনি সদম গোমরাকে ধ্বংস করেছেন, স্বর্গ থেকে অগ্নি গন্ধক বর্ষণ করে এই রাজ্যকে তিনি ধ্বংস করেছেন। সদম গোমরাকে তিনি ধ্বংস করেছেন তাদের পাপ প্রযুক্ত। যখন ঈশ্বর নীরবীতে এই বার্তা প্রচার করলেন, তখন নীরবী লোকেরা মন পরিবর্তন করলো, তার উপবাসের মাধ্যমে ঈশ্বরের কাছে ফিরে আসলো। আর ঈশ্বর যে ধ্বংস করবেন বলেছিলেন, তিনি তার ক্রোধকে সংবরণ করে তিনি সেই দেশকে রক্ষা করলেন। হালেলুয়া, হালেলুয়া। যদি আপনি প্রভু থেকে দূরে চলে গেছেন, আপনার আত্মিক পতন ঘটেছে, আপনি এই জায়গা থেকে একেবারে নিচে পড়ে গেছেন, উপবাস এমন একটা প্রার্থনা যেটার মাধ্যমে আপনি আবার প্রভুর কাছে ফিরে আসতে পারেন। হালেলুয়া। এটা উপবাসের উপকারিতা।
যদি আপনি প্রভু থেকে দূরে চলে গেছেন, কোন পাপেতে আসক্ত হয়েছেন, কোন মন্দতায় হারিয়ে গেছেন, কোন মানসিক বিষয়ে আসক্ত হয়েছেন, আপনি যখন উপবাসের সঙ্গে প্রভুর কাছে এসেছেন, এখনই সর্ব অন্তঃকরণে প্রভুর সঙ্গে সম্পর্ককে ঠিক করে নিন। নিজেকে সরিয়ে রাখবেন না, নিজেকে দূরে রাখবেন না। উপবাসের মূল বিষয় ঈশ্বরের সঙ্গে সঠিক সম্পর্কে ফিরে আসা। উপবাস মানে শুধু যে আমরা আমাদের জীবনে বিশেষ বিশেষ প্রার্থনাগুলো তুলে ধরবো তা নয়, কিন্তু উপবাস তার থেকে আরো বড় কিছু, আরো বেশি কিছু। যখন আমরা উপবাস করি, সবকিছু চাওয়ার আগে প্রভুর সঙ্গে আমাদের সম্পর্ককে মজবুত করতে হবে। এটা হচ্ছে উপবাসের মূল ভূমিকা। ঈশ্বরের সান্নিধ্যে আসা, ঈশ্বরকে খোঁজা, ঈশ্বরকে গ্রহণ করা, ঈশ্বরকে লাভ করা, এটা হচ্ছে উপবাসের মূল ভূমিকা। যদি ঈশ্বর আপনার জীবনে না থাকে, আপনি যতই প্রার্থনা করুন, আর্তনাদ করুন, কিছু আপনার জীবনে ঘটবে না। সেই জন্য আগে প্রভুর সঙ্গে আমাদের সম্পর্ককে ঠিক করতে হবে। আর উপবাসই এমন একটা প্রার্থনা যেটার মাধ্যমে আমরা চেতনা পেতে পারি, অনুতাপ করতে পারি, আমাদের পাপের জন্য ক্রন্দন করতে পারি, আমাদের পাপকে স্বীকার করতে পারি, আমরা বিলাপ করতে পারি, ঈশ্বরের কাছে সর্ব অন্তঃকরণে ফিরে আসতে পারি। আমেন, হালেলুয়া। এটা হচ্ছে উপবাস প্রার্থনার উপকারিতা। এক নম্বর, যে উপবাস আমাদেরকে ঈশ্বরের কাছে ফিরিয়ে নিয়ে আসে। আপনি কি প্রভু থেকে দূরে সরে গেছেন? আপনি উপবাসের মাধ্যমে প্রভুর কাছে ফিরে আসতে পারেন। এখনই এখনই আপনার পাপগুলোকে স্বীকার করে, আপনার অপরাধগুলোকে স্বীকার করে আপনি প্রভুর সঙ্গে আপনার সম্পর্ককে আবার আগের মতো মজবুত করে নিতে পারেন। আগে হয়তো অনেক প্রার্থনা করতেন, অনেক ঈশ্বরের বাক্য করতেন, আগে হয়তো অনেক প্রভুর জন্য দৌড়াতেন, প্রভুর জন্য অনেক সাক্ষ্য বহন করতেন, প্রভুর জন্য কাজ করতেন। এখন আপনার প্রেমটা ঠান্ডা হয়ে গেছে, সেই উদ্দীপনা আপনার জীবনে নেই, প্রভুর প্রতি সে আগ্রহ নেই। আপনি নিজেকে খুঁজে পাচ্ছেন যেন আপনার ভেতরটা শুকনো খটখটে হয়ে গেছে, সেখানে কোনো জীবন নেই। উপবাস এমন প্রার্থনা যেখানে এসে আপনি আবার জীবন ফিরে পেতে পারেন, মূল স্রোতে ফিরে আসতে পারেন। উপবাস প্রার্থনার মধ্যে সেই ক্ষমতা আছে। হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য আপনি নিজেকে তল্লাশি করুন উপবাস প্রার্থনায়, যে আমার জীবন খটখটে হয়ে গেছে কিনা, আমার আত্মিক জীবন শুকনো হয়ে গেছে কিনা। আমাকে এখনই প্রভুর কাছে সর্ব অন্তঃকরণে ফিরে আসতে হবে। প্রভুর সঙ্গে আমাদের রিলেশনকে ঠিক করতে হবে। দুই, উপবাস আমাদেরকে নম্র করে। উপবাস আমাদেরকে নম্র করে। আমরা পড়ি ঈশ্বরের বাক্য থেকে গীত সংহিতা 35:13 পদ। কিন্তু তাহাদের পীড়ার সময়ে আমি চট করিতাম, আমি উপবাস দ্বারা আপন প্রাণকে দুঃখ দিতাম, আমার প্রার্থনা আমার পক্ষে ফিরিয়া আসবে। আমেন। যাকব 4:6 পত্র পড়ি, যাকব 4:6 পদ পড়ি, এবং প্রথম পিতর 5:5 পদ পড়ব। যাকব 4:6, প্রথম পিতর 5:5 পদ। যারা লিখছেন নোট করে নিন। যাকব 4:6 পদ, প্রথম পিতর 5:5 পদ। প্রথমে যাকব 4:6 পদটা আমরা পড়ি। বরং তিনি আরো অনুগ্রহ প্রদান করেন, এই কারণ শাস্ত্র বলে, ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন। প্রথম পিতর 5:5 পদ পড়ি। প্রথম পিতর তার 5:5 পদ। তদ্রূপ হে যুবকেরা, তোমরা প্রাচীনদের বশীভূত হও, আর তোমরা সকলেই একজন অন্যের সেবার্থে নম্রতায় কটিবন্ধন করো, কেননা ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন। আমেন। আমরা দেখি গীত সংহিতা 35:13 পদে, সেখানে ভক্তদাস দাউদ তিনি বলছেন যে তাদের উপবাসের সময় আমি চট পড়িতাম। চট পড়া একটা শোকের চিহ্ন। তখনকার দিনে উপবাস যারা করত, তারা মাথায় ছাই মাখত, ভস্ম মাখত, এবং তারা তাদের বস্ত্র খুলে চট পড়ত। এটা একটা শোকের চিহ্ন। উপবাস যখন তারা করত, তারা ঈশ্বরের সম্মুখে এইভাবে শোক করত, তাদের পাপের জন্য শোক করত, তাদের অন্যায় অপরাধের জন্য শোক করত। এটা একটা বিশেষ শোককে চিহ্নিত করে। যখন তারা উপবাস করত, তারা মাথায় ভস্ম মেখে, তারা চট পরিধান করে তারা ঈশ্বরের সম্মুখে বসত। এইভাবে তারা ঈশ্বরের কাছে নিজেদেরকে নত নম্র করত।
যদি আপনার জীবনে দেখছেন কোন বিষয়ে অহংকার কাজ করছে, অহংকার জেগে উঠছে আপনার মধ্যে, আপনি অহংকারী কথাবার্তা বলে ফেলছেন, কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের একটু জানার প্রয়োজন আছে। যখন আমরা সাক্ষ্য দেই তখন যেন আমরা এইভাবে না বলি আমার মতো যদি তুমি বিশ্বাস করো। আপনি কি করছেন? নিজেকে উচ্চকিত করছেন। বরং আপনি এটাকে এইভাবে বলতে পারেন, প্রভু তুমি আমার বিশ্বাসকে আরো বৃদ্ধি করো। শুনতে পাচ্ছেন? আমাদের কথার দ্বারা আমরা নিজেদেরকে প্রকাশ করি। নিশ্চয় আপনার মধ্যে বিশ্বাস আছে, প্রভু সেই বিশ্বাসে সম্মান করেন, প্রভু সেই বিশ্বাসের পুরস্কার আপনাকে দেন, কিন্তু আপনি আপনার বিশ্বাস নিয়ে জাহির করতে পারেন না। আমার মতো তোমরাও বিশ্বাস করো। আপনি কি করে জানলেন এখানে এত লোক রয়েছে সবার বিশ্বাস আপনার থেকে কম? কি করে বুঝলেন আপনি? আমেন, হালেলুয়া। সেই জন্য এই অহংকারজনক কথাবার্তা বলবেন না। ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্র দিগকে অনুগ্রহ প্রদান করেন। আপনি কখনো দাঁড়িয়ে বলতে পারেন না আমি ঈশ্বরের বাক্য সব জানি। শুনছেন সকলে? যদি কেউ বলে আমি ঈশ্বরের বাক্য সব জানি, তার থেকে মিথ্যাবাদী আর কেউ নেই। একমাত্র ঈশ্বর ছাড়া তার বাক্য কেউ সব জানে না। ঈশ্বরের বাক্য যার গভীরতা, যার উচ্চতা, যার দৈর্ঘ্য প্রস্তুতা কেউ পরিমাপ করতে পারে না। একটা শব্দ ধ্যান করতে করতে আপনার সারা জীবন কেটে যেতে পারে। ঈশ্বরের বাক্যের গভীরতা এত রয়েছে। ঈশ্বরের বাক্য ঈশ্বর ছাড়া কেউ জানে না। যদি কেউ বলে যে আমি ঈশ্বরের বাক্য সব জানি, তার মতো মিথ্যাবাদী আর কেউ নেই, তার মতো অহংকারী আর কেউ নেই। ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু যে নম্র তাকে ঈশ্বর অনুগ্রহ প্রদান করেন। আপনি এইভাবে বলতে পারেন, প্রভু তোমার বাক্য আমাকে আরো জানতে সাহায্য করো। আমেন। পৌল এইভাবে প্রার্থনা করতেন যেন তার দুঃখ ভোগ, তার মৃত্যু, তার পুনরুত্থানকে আমি আরো জানতে পারি। মোশে এইভাবে বলতেন, তোমার সেবক যদি আমার সঙ্গে না যায় আমি এখান থেকে যাব না। আমি তোমার প্রতাপ দেখতে চাই। তাদের অন্তরে গভীর আকাঙ্ক্ষা থাকতো ঈশ্বরকে পাওয়ার জন্য, ঈশ্বরকে দেখতে পাওয়ার জন্য তাদের অন্তরে গভীর আকাঙ্ক্ষা থাকতো। এইভাবে তার ঈশ্বরের কাছে নিজেদেরকে নত করত, নম্র করত। তারা চট পরিধান করে মাথায় ভস্ম লেখে তারা উপবাসের সঙ্গে ঈশ্বরের কাছে তারা পড়ে থাকতো। উপবাস আমাদেরকে নত করে। যদি আপনি দেখছেন আপনার মধ্যে অহংকার গর্জে উঠছে, লাফাচ্ছে আপনার মধ্যে, আপনি উপবাস করুন আর নিজেকে নম্র করুন। কারণ ঈশ্বর আশীর্বাদ পাওয়ার জন্য যদি আপনি নম্র না হন, তাহলে আপনি ঈশ্বর আশীর্বাদ লাভ করতে পারেন না। যাকে আমরা বলি শয়তান, তার পতন হয়েছিল তার অহংকারের জন্য। যদি আপনি জিসকেল 28 অধ্যায় পড়েন এবং জিসাইও তার 12 অধ্যায় পড়েন, আর সেইখানে আমরা দেখতে পাই তার অহংকার, আর তার অহংকারের জন্য তার পতন ঘটেছিল। আপনি কোনো কিছুর জন্য অহংকার করতে পারেন না। আপনার ভালো স্বাস্থ্য থাকতে পারে, আপনি দেখতে সুন্দর হতে পারেন, আপনার অনেক শিক্ষা দীক্ষা থাকতে পারে, আপনার ভালো চাকরি থাকতে পারে, আপনার ঘরবাড়ি খুব সুন্দর হতে পারে, আপনার যথেষ্ট রয়েছে। আপনি সেগুলোর জন্য কখনো অহংকার করতে পারেন না, বরং আপনি সেগুলোর জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ জ্ঞাপন করতে বাধ্য। আমেন। প্রভু তুমি দিয়েছো তাই আমি পেয়েছি। বাইবেল বলে তিনি হস্ত মুক্ত করে থাকে আর আমরা কুড়িয়ে থাকি। তিনি আপনার জীবনে হস্ত মুক্ত করেছেন, তাই আপনি কুড়িয়েছেন। আপনি কোনো কিছুর জন্য অহংকার করতে পারেন না, বরং সবকিছুর জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হতে পারেন। আপনি নিজেকে নম্র করুন। উপবাস প্রার্থনা আমাদেরকে নম্র হতে সাহায্য করে। যদি আপনি অহংকারী কথাবার্তা বলে ফেলছেন, আপনি চেতনা পাচ্ছেন, উপবাসের মাধ্যমে নিজেকে নম্র করুন, প্রভু আপনাকে আশীর্বাদ করবেন। আমেন। তিনি আপনাকে দূর দূর করে তাড়িয়ে দেবেন না। যারা তার কাছে নত নম্র হয় তিনি তাদেরকে উন্নত করেন, তিনি আপনাকে উন্নত করবেন। আমেন। আমরা দেখি 3 নম্বর পয়েন্ট, উপবাসের দ্বারা আমরা ঊর্ধ্বে বাস করতে পারি এবং সেখান থেকে আমরা কর্তৃত্ব করতেও পারি।
শুনুন ভালো করে, উপবাস প্রার্থনা করার দ্বারা আমরা উপরে বাস করতে পারি এবং উপর থেকে আমরা কর্তৃত্ব করতে পারি। এটা চমৎকার বিষয়। আমেন, হালেলুয়া। উপবাসের দ্বারা আমরা উপরে বাস করতে পারি এবং আমরা কর্তৃত্ব করতে পারি। আমরা দেখি লূক লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 1 পদ, 2 পদ এবং 14 পদ। 1, 2 এবং 14। যিশু পবিত্র আত্মায় পূর্ণ হইয়া জর্দন হইতে ফিরিয়া আসিলেন এবং 40 দিন পর্যন্ত সেই আত্মার আবেশে প্রান্তর মধ্যে চালিত হইলেন আর দিয়াবল দ্বারা পরীক্ষিত হইলেন। সেই সকল দিন তিনি কিছুই আহার করেন নাই। পরে সেই সকল দিন শেষ হইলে উদিত হইলেন। 14 পদ। তখন যিশু আত্মার পরাক্রমে গ্যালিলে ফিরিয়া গেলেন এবং তাহার কীর্তি চারিদিকে সমুদয় অঞ্চলে ব্যাপিল। আমেন। আমরা প্রভু যিশুকে দেখি, তিনি যখন উপবাস করেছিলেন তখন পবিত্র আত্মা তাকে প্রান্তরে নিয়ে গেল আর তিনি 40 দিন প্রান্তরের মধ্যে উপবাসের সঙ্গে থাকলেন। যখন তার উপবাস শেষ হলো আমরা দেখি তিনি কি করলেন? কর্তৃত্ব নিয়ে ফেললেন, তিনি ক্ষমতা নিয়ে ফেললেন, আত্মিক ক্ষমতা নিয়ে ফেললেন, তিনি আত্মিক শক্তি নিয়ে ফেললেন। এবং বাইরে হচ্ছে তিনি গালিলে যখন গমনাগমন করছেন তখন তিনি পরাক্রমের সঙ্গে গমনাগমন করছেন। ঈশ্বরের পরাক্রম তার মধ্যে ছিল, তার কারণ তিনি উপবাস দ্বারা তিনি কি করেছিলেন? প্রার্থনা করেছিলেন। উপবাস প্রার্থনার দ্বারা আমরা কি করতে পারি? উপরে বাস করতে পারি। তিনি জগতের সমস্ত কিছুকে সরিয়ে তিনি প্রান্তরে চলে গেলেন, নির্জন জায়গায় চলে গেলেন। নির্জন জায়গায় তিনি সেই নির্জন জায়গায় বাইবেল বলছে প্রান্তরে তিনি একাকী থাকলেন। তিনি একাকী থাকলেন। অনেক সময় আমার আপনার প্রয়োজন আছে ঈশ্বরের সম্মুখে একাকী থাকা। পছন্দ করেন একাকী থাকতে ঈশ্বরের কাছে? ঈশ্বরের কাছে একাকী থাকা। প্রভু যিশু তিনি একাকী থাকলেন, উপবাসের সঙ্গে থাকলেন। তিনি যখন একাকী ঈশ্বরের কাছে উপবাসের সঙ্গে থাকলেন দেখি তিনি কি পেলেন? আত্মিক পাওয়ার পেলেন, আত্মিক শক্তি পেলেন, আত্মিক কর্তৃত্ব পেলেন। তিনি যখন ফিরে আসলেন তখন হাজার হাজার মানুষ তাকে ভিড় করতে লাগলো, তার কাছে আসতে লাগলো এবং তিনি প্রত্যেকের কাছে সুসমাচার প্রচার করলেন। তিনি লোকের রোগীদেরকে সুস্থ করলেন, তিনি ভূতদিগকে ছাড়ালেন, তিনি কর্তৃত্বের সঙ্গে গমনাগমন করলেন। প্রিয় বিশ্বাসী, উপবাস আপনার জীবনে কর্তৃত্ব নিয়ে আসে। উপবাস আপনার জীবনে আত্মিক শক্তি নিয়ে আসে। উপবাস আপনাকে আত্মিকভাবে টেনে উপরের দিকে তোলে। উপবাস যখন আপনি করেন তখন আপনি আত্মিকভাবে উপরে বাস করতে পারেন। আর যখন আপনি উপরে বাস করেন তখন যখন আপনি ঈশ্বরের সাথে থাকেন তখন যখন ওখান থেকে ফিরে আসবেন তখন আপনি খালি হাতে ফিরে আসবেন না, আপনি কর্তৃত্ব নিয়ে, ক্ষমতা নিয়ে, শক্তি নিয়ে ফিরে আসবেন। হালেলুয়া। উপবাস আমাদেরকে শক্তিযুক্ত করে আত্মিকভাবে। যদি আমরা লূক তার 4:12 পত্র পড়ি সেখানে লেখা রয়েছে পরাক্রম। এই পরাক্রম শব্দটা সেখানে লেখা রয়েছে, কি লেখা রয়েছে? পড়ি আরেকবার। 14 পদ। তখন যিশু আত্মার পরাক্রমে গ্যালিলে ফিরিয়া গেলেন এবং তাহার কীর্তি চারিদিকে সমুদয় অঞ্চলে ব্যাপিল। আমেন। আমরা দেখি যিশু তিনি পরাক্রমের সঙ্গে গমনাগমন করছেন। এখানে এই পরাক্রম শব্দটাকে বলা হচ্ছে শক্তি বা পাওয়ার। শক্তি বা পাওয়ার। আর গ্রিক শব্দ যেটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে ডুনামিস। ডুনামিস। যদি আমরা পেরি তার 1:8 পদ পড়ি সেখানে যিশু বলছেন পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, তখন তোমরা জেরুজালেম, সমুদায় জিহুদিয়া, সামরিয়া এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। যখন পবিত্র আত্মা তোমাদের উপরে আসবে তোমরা শক্তি পাবে। শক্তি মানে ডুনামিস। আর এই ডুনামিস শব্দটা ওইখানেও লেখা রয়েছে যেখানে পরাক্রম শব্দটা লেখা রয়েছে। প্রভু যিশু তিনি পরাক্রমের সঙ্গে গমনাগমন করতে লাগলেন। এইখানে এই পরাক্রম শব্দটাকে লেখা রয়েছে গ্রিক ভাষাতে ডুনামিস। ডুনামিস মানে হচ্ছে শক্তি, অথরিটি, কর্তৃত্ব। আর এই শক্তি তার মধ্যে থাকার জন্য তিনি রোগীদেরকে সুস্থ করলেন, ভূতদিগকে তাড়ালেন, তিনি অলৌকিক কাজ করলেন। লোকেরা ব্যাকুল হয়ে তার পশ্চাৎগামী হলো। প্রিয় বিশ্বাসী, যদি আপনি একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী হন আপনার জীবনে এই আত্মিক শক্তি থাকতে হবে, এই আত্মিক পরাক্রম আপনার জীবনে থাকতে হবে। যখন আপনি উপবাস করেন তখনই আপনি এই আত্মিক শক্তি লাভ করতে পারেন আপনার জীবনে। এটা উপবাস প্রার্থনার উপকারিতা।
যার জীবনে কোনো উপবাস নেই, দেখবেন ভবনে শিক্ষা দেওয়া হয় আর উপবাস করার কোনো প্রয়োজন নেই, তুমি উপবাস করবে না। যদি একবার শুনে ফেলেছে আরে উনি এই শিক্ষা শুনে উপবাস করছেন, তখন তাকে থামাতে চাইবে। আরে তুমি কি তাহলে চার্চে যাচ্ছ? আরে তুমি কি তাহলে খ্রিস্টান হয়ে গেছো? আরে প্রভু যিশু কি করেছে? তিনি যা করেছেন আমাদেরকে তাই করতে হবে। তিনি যেভাবে পথ দেখিয়েছেন সেই পথে আমাদেরকে হাঁটতে হবে। পেরিতেরা তাই করেছিলেন। যদি পেরিত 13 অধ্যায় পড়েন, সেখানে লেখা রয়েছে আদি মণ্ডলী উপবাসের সঙ্গে তারা মণ্ডলীতে প্রার্থনায় রত ছিল আর পবিত্র আত্মা তাদের সঙ্গে কথা বলেছিল। যদি আপনি চান আত্মিক অথরিটি পেতে, আত্মিক শক্তি পেতে, তাহলে আপনার জীবনে উপবাস প্রয়োজন আছে। যদি আপনি মধ্যে লিখিত সুসমাচার 6 অধ্যায় পড়েন, 3টি বিষয় প্রভু যিশু শিক্ষা দিয়েছেন, দান, প্রার্থনা এবং উপবাস। এই 3টি বিষয় তিনি শিক্ষা দিয়েছেন। এটাকে বলা হয় ত্রিগুণ সূত্র, ত্রিগুণ সুতো বা থ্রিফোল্ড কর্ড। ত্রিগুণ সূত্র সহজে ছিঁড়ে না। একটা সুতো হাতে দিলে সহজেই ছিঁড়ে যাবে, কিন্তু 3টে সুতো একসঙ্গে পেঁচিয়ে যদি ছেঁড়া হয় আপনি ছিঁড়তে পারবেন না। আর সেজন্য বাইবেল বলে ত্রিগুণ সূত্র সহজে ছেঁড়ে না। এটা হলো থ্রিফোল্ড কর্ড। একজন খ্রিস্ট বিশ্বাসী জীবনে দান, প্রার্থনা এবং উপবাস একজন খ্রিস্ট বিশ্বাসী জীবনে থাকতে হবে। যদি আপনাকে কেউ শিক্ষা দিচ্ছে তোমার উপবাস করার প্রয়োজন নেই, আপনি জানবেন এখানে গন্ডগোল রয়েছে। আপনি যদি উপবাস করেন তার মানে আপনি শয়তানের উপরে শক্তি পেয়ে যাচ্ছেন। তার মানে শয়তান আপনাকে উপবাস থেকে বঞ্চিত করছে, মানে আপনাকে জানতে হবে সে আপনাকে থামাতে চাইছে। যে আপনাকে উপবাস করতে বারণ করছে, জানতে হবে শয়তান তার মধ্য থেকে আপনাকে বেঁধে রাখতে চাইছে। হ্যাঁ, আমাদের শরীর বিভিন্ন ধরনের, আমাদের সকলের শরীর একরকম নয়। আপনার শরীর অনুযায়ী আপনি উপবাস করবেন, সে ব্যাপারটা আলাদা। কিন্তু উপবাস আপনি করতে পারেন। আর যখন আপনি উপবাসের সঙ্গে প্রভুর কাছে আসেন, তখনই কিন্তু আপনি আত্মিক শক্তি লাভ করতে পারেন তার কাছ থেকে। আপনি যখন উপবাসের সঙ্গে আজকের এখানে এসেছেন, আপনি আত্মিক ভাবে শক্তি লাভ করছেন। হালেলুয়া! আত্মিক শক্তি লাভ করছেন। আপনি আত্মিক শক্তি লাভ করছেন। এই আত্মিক শক্তি যখন আপনার জীবনে আসবে, আপনি আপনার জীবনে উদ্ধার দেখতে পাবেন, আপনি আপনার জীবনে প্রার্থনার উত্তর পাবেন, আপনি আপনার জীবনের সমস্যার সমাধান দেখতে পাবেন। বাইবেল বলে মেদের বৃদ্ধি প্রযুক্ত জুয়ালির খিল সকল ভগ্ন হইবে। মেদ মানে হচ্ছে অভিষেক, অ্যানয়েন্টিং, পাওয়ার। যখন মেদ বৃদ্ধি পায়, চর্বি, মেদ মানে হচ্ছে চর্বি। দেখবেন যে গরুকে লাঙল দেওয়া হয়, সেই গরুর কাঁধে জোয়ালি চাপানো হয়, জোয়ালি চাপিয়ে তারপর তাকে মাঠে চাষ করা হয়। বাইবেল বলছে অনেকের জীবনে এই জোয়ালি রয়েছে, অনেকের জীবনে এরকম ধরনের বন্ধন রয়েছে। আর এই বন্ধন তখনই খুলবে, এই বন্ধন তখনই ভাঙবে যখন আপনার উপরে পাওয়ার আসবে, যখন আপনার উপরে অ্যানয়েন্টিং আসবে, আপনার উপরে অভিষেক আসবে। আর তখনই এই জোয়ালি ভেঙে যাবে, আপনার জীবনের সমস্যার সমাধান হবে, আপনার পথ খুলে যাবে, আপনার জীবনে উন্নতি লাভ আসবে, আপনি বৃদ্ধি দেখতে পাবেন, আপনার জীবনে ছুটকারা দেখতে পাবেন। তার কারণ আপনার জীবনে কি আসছে? সে অভিষেক আসছে। আর এটা তখনই আসবে যখন আপনি উপবাসের সঙ্গে প্রভুর কাছে আসবেন। এটা হচ্ছে উপবাসের উপকারিতা। আমেন, হালেলুয়া, হালেলুয়া। যখন অভিষেক আমাদের জীবনে আসে, পাওয়ার আমাদের জীবনে আসে, তখনই আমরা আমাদের জীবনে ডেলিভারেন্স পাই। আর এটা সম্ভব যখন আপনি উপবাস করেন। মাসের শেষ রবিবারটা আমাদের একটা পর্বের দিন, উপবাস পর্ব। জোয়েল ভাবাদিতে বলছে তোমরা উপবাস পর্ব ঘোষণা করো। আর এটা আমাদের কাছে একটা পর্ব হয়ে গেছে। হালেলুয়া, হালেলুয়া। যখন প্রথম বারাইপুরে আমি মিনিস্ট্রি শুরু করি, 5 থেকে 6 জনকে নিয়ে মিনিস্ট্রি শুরু করি আমাদের ঘরে থেকে। ঘরে বসা জায়গা অত বড় ছিল না, কেউ এই ঘরে, কেউ ওই ঘরে, কেউ বারান্দায়, এইভাবে আমরা মিনিস্ট্রি শুরু করেছিলাম। ঠিক করা হলো উপবাস করা হবে। আর আমরা স্থির করলাম প্রত্যেক মাসে একটা দিন আমাদের ফিক্স থাকবে, আমরা উপবাস করব। 2008 সালে আমরা এই ডিসিশন নিয়েছিলাম, মাসের শেষ রবিবারটা আমরা উপবাসের সঙ্গে। আজকে 2000 কত? আর এই 13 বছর মাসের শেষ রবিবারটা
আমাদের কাছে একটা পর্বের দিন হয়ে দাঁড়িয়েছে। হালেলুয়া, হালেলুয়া। আর আমি বিশ্বাস করি যখন লকডাউন শুরু হয়েছে আর যারা যারা এই লাইভ প্রার্থনায় যুক্ত হয়েছেন, লাইভ প্রার্থনা অ্যাটেন্ড করেন, আর তাদের কাছেও এই মাসের শেষ রবিবারটা একটা উপবাস পর্বের দিন হয়ে দাঁড়িয়েছে। জোরে বলে হালেলুয়া। যেটা আমাদের কাছে পর্বের দিনে পরিণত হয়। উপবাস আমাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসে, আর এটা ভীষণই প্রয়োজন আছে। 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর উপকারিতা হচ্ছে কর্তৃত্বের সঙ্গে বাক্য প্রচার এবং শিক্ষাদান করতে পারেন। উপবাস প্রার্থনা দ্বারা আপনি কর্তৃত্বের সঙ্গে বাক্য প্রচার এবং শিক্ষাদান করতে পারেন, বা সে এটা করার জন্য শক্তি লাভ করতে পারেন। যদি আপনি চান ঈশ্বরের বাক্যকে প্রচার করতে, লোকে থেকে শিক্ষা দিতে, প্রভুর জন্য সেবা কাজ করতে, তাহলে আপনার জীবনে উপবাস থাকতে হবে। কেন? উপবাস করার দ্বারা আপনি সুন্দরভাবে প্রচার করতে পারেন এবং লোকে থেকে শিক্ষা দান করতে পারেন। এটা করার জন্য যে কর্তৃত্বের প্রয়োজন, উপবাস প্রার্থনার দ্বারাই আপনি সেটা লাভ করতে পারেন। আমরা লূক লিখিত সুসমাচার 4 অধ্যায় 31 এবং 32 পদ পড়ি। লূক লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 31 ও 32 পদ। পরে তিনি গালিলের কফরনাহুম নগরে নামিয়া আসলেন, আর তিনি বিশ্রামবারে লোকদিগকে উপদেশ দিতে লাগলেন, এবং লোকেরা তাহার উপদেশে চমৎকৃত হইল, কারণ তাহার বাক্য ক্ষমতাযুক্ত ছিল। আমেন। প্রভু যিশু যখন বাক্য প্রচার করছেন, যখন লোকে থেকে শিক্ষা দিচ্ছেন, তখন লোকেরা তার মধ্যে কি দেখছে? একটা আলাদা শক্তি, তার মধ্যে একটা আলাদা ক্ষমতা দেখছে। আরে তারা যখন সমাজ গৃহীতে যায়, তারা যখন উপাসনা গৃহীতে যায়, তখনও তো অনেকে বাক্য প্রচার করে। যারা শাস্ত্রবেত্তা, যারা ধর্মগুরু, যারা যাজক, তারাও তো সমাজ গৃহীতে শিক্ষা দেয়। কিন্তু সেই দিন যখন যিশু প্রথম সমাজ গৃহীতে গেলেন, সেই দিন যখন প্রভু প্রথম উঠে দাঁড়ালেন, লূক 4:18 আমরা লূক 4-তেই আছি। হ্যাঁ, লূক 4:18 পড়ি। প্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন, কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন দরিদ্রের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য। তিনি আমাকে প্রেরণ করিয়াছেন বন্দীগণের কাছে মুক্তি প্রচার করিবার জন্য, অন্ধের কাছে চক্ষুদান প্রচার করিবার জন্য, উপদ্রুতদিগকে নিস্তার করিয়া বিদায় করিবার জন্য, প্রভুর প্রসন্নতা বৎসর ঘোষণা করিবার জন্য। পরে তিনি পুস্তকখানি বন্ধ করিয়া ভৃত্যের হস্তে দিয়া বসিলেন, তাহাতে সমাজকে সকলের চক্ষু তাহার প্রতি স্থির হইয়া রইল। আমেন। বসে সবাই তো সমাজ গৃহীতে যায় ঈশ্বর উপাসনা করতে, জিহ্বা ঈশ্বর উপাসনা করতে। তারা অন্য দিনের মতো, তারা যখন সেখানে মিলিত হয়, তারা শাস্ত্র থেকে একটা অংশ পাঠ করে। কিন্তু সেই দিন, যেদিন প্রভু যিশু প্রথম সমাজ গৃহীতে গেলেন, তার আগে আমরা তাকে কোথায় দেখতে পাচ্ছি? প্রান্তরে তিনি উপবাস করেছেন, 40 দিন উপবাস প্রার্থনায় কাটিয়েছেন। তারপরে তিনি ফিরে এসেছেন, পরিচর্যার কাজ শুরু করেছেন। তিনি এসে কোথায় গেছেন? সমাজ গৃহীতে। যখন তিনি সমাজ গৃহীতে গেছেন, আর গিয়ে তিনি কি করলেন? শাস্ত্র থেকে একটা অংশ খুলে পাঠ করলেন, যেটা লেখা রয়েছে যিশায়া 61 অধ্যায়। যিশায়া 61 অধ্যায় তিনি যিশায়া ভাবতী থেকে একটা অংশ খুলে তিনি পাঠ করলেন। আর সেই জায়গায় তিনি পাঠ করে যখন তিনি সেখানে ঘোষণা করছেন, ঈশ্বরের আত্মা আমাকে অধিষ্ঠান করেন যেন আমি বন্দীদের কাছে মুক্তি প্রচার করি, যেন আমি দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করি, যেন আমি অন্ধদের চোখ খুলে দিই, যেন আমি প্রভুর প্রসন্নতার বৎসরকে ঘোষণা করি। তিনি পুস্তকটা পাঠ করে ভৃত্যের হাতে দিলেন। তিনি বললেন, এই শাস্ত্রীয় বচন আজকের পূর্ণ হলো। হালেলুয়া, 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 হালেলুয়া। এই শাস্ত্রীয় বচন আজকে পূর্ণ হলো। যিশায়া ভাববাদী 700 বছর আগে এই ভাববাণী করেছিলেন, আর 700 বছর পরে যার সম্বন্ধে ভাববাণী করা হয়েছে, আমি সেই ব্যক্তি তোমাদের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমি এসেছি অন্ধের চোখ খুলে দিতে, আমি এসেছি বন্দীদেরকে মুক্ত করতে, আমি এসেছি প্রভুর প্রসন্নতার বৎসরকে ঘোষণা করতে। আমি সেই ব্যক্তি যার সম্বন্ধে যিশায়া ভাববাদী তিনি ঘোষণা করেছিলেন। আজকে এই ভাববাণী পূর্ণ হলো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। 700 বছর ধরে অপেক্ষা করছিল ঈশ্বর এই ভাববাণী যাতে বাস্তবে রূপ নিতে পারে। 700 বছর ধরে অপেক্ষা করছিল। প্রিয় বিশ্বাসী, যদি 1 বছরে না হয়, 2 বছরে না হয়, যত সময় লাগুক, ঈশ্বরের প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা প্রতিজ্ঞা একদিন বাস্তবে রূপ নেবে। হালেলুয়া। একটাও বাক্য মিথ্যা হবে না, একটাও বাক্য ভেস্তে যাবে না,
একটাও বাক্য নষ্ট হবে না। যিশু বলেছেন আকাশ ও পৃথিবী লোপ হবে, কিন্তু আমার বাক্যের লোপ কখনো হবে না। এই বাক্যের মধ্যে, এই শাস্ত্রের মধ্যে প্রত্যেকটা দাড়ি, প্রত্যেকটা কমা, প্রত্যেকটা বিন্দু বাস্তবে রূপ নেবে। ঈশ্বরের বাক্য হলো সত্য বাক্য। আমেন। প্রভু যিশু তিনি কর্তৃত্বের সঙ্গে প্রচার করতেন। সেদিন যখন তিনি ধর্মধামে দাঁড়িয়ে তিনি এই ভাবনীকে পাঠ করলেন এবং তিনি বললেন যে আজকের শাস্ত্রীয় বচন পরিপূর্ণ হলো, তখন সবার চোখ যিশুর প্রতি আকৃষ্ট হয়ে গেল, স্থির হয়ে গেল, গোটা গোটা হয়ে গেল। হয়তো আরে অন্য দিনে তো অন্যেরাও প্রচার করে, অন্যেরাও পাঠ করে, কিন্তু সেই দিনের থেকে আজকের দিনটা কেন আলাদা? অন্য ব্যক্তি থেকে যিশুর জীবনটা কেন আলাদা? কেন যিশুর প্রতি লোকেরা বেশি আকৃষ্ট হলো? তার কারণ প্রভু যিশু তিনি পরিচর্যা কাজ শুরু করার আগে তিনি প্রান্তরে উপবাসের সঙ্গে সময় কাটিয়েছিলেন। আর এই উপবাস করার দ্বারা তিনি আত্মিক শক্তি লাভ করেছিলেন। সেই জন্য তিনি যখন প্রচার করতেন লোকেরা মনোযোগ সহকারে শুনতো, যখন তিনি শিক্ষা দিতেন লোকেরা তা গ্রহণ করত। তার কারণ প্রভু যিশু তিনি কর্তৃত্বের সঙ্গে কাজ করতেন। যদি আপনি চান প্রভুর জন্য সেবা কাজ করতে, আর যদি আপনার জীবন উপবাস না থাকে, আপনি কখনো প্রভুর জন্য কাজ করতে পারবেন না। মুখ থুবড়ে পড়বেন, আপনার আত্মিক অবক্ষয় হবে যদি আপনার জীবন উপবাস না থাকে। আর সেই জন্য এটা আমাদেরকে করতে হবে ততদিন পর্যন্ত যতদিন না আমার আপনার পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্ট এই জগতে ফিরে আসছেন, ততদিন পর্যন্ত আমাকে আপনাকে উপবাস করতে হবে নিয়মিত ভাবে। হালেলুয়া, হালেলুয়া। এটা আমাদের বিশ্বাসী জীবনে একটা শৃঙ্খলার জীবন। যদি আপনি আত্মিক আশীর্বাদ লাভ করতে চাইছেন আর আপনার আত্মিক শৃঙ্খলা না থাকে, যদি আপনি বিশৃঙ্খল ভাবে জীবনযাপন করেন, আপনি কখনো আত্মিক অথরিটি লাভ করতে পারেন না। আপনার জীবনে কর্তৃত্বের দরজা তখনই খুলবে যখন আপনার জীবনে একটা আত্মিক শৃঙ্খলা থাকবে। আর উপবাস হলো একটা আত্মিক শৃঙ্খলা। শুনছি সকলে? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আজকে যখন উপবাসের সঙ্গে প্রভুর কাছে এসেছেন, তখন উপবাসের উপকারিতাও জেনে যান। কি কোনো কিছু কেনার আগে আমরা আগে শুনতে চাই না এটা কিনলে কি উপকার পাবো, আরে এটা ইউজ করলে কি কি উপকার পাবো। মহিলাদের ক্ষেত্রে সাবান, ক্রিম, বিভিন্ন কসমেটিক হতে পারে, ও এটার এই উপকার হয়েছে, আরে তোমার স্কিনের গ্ল্যামারটা বেড়ে যাবে, তোমার এই দাগটা কমে যাবে, ও তোমার চুলটা একেবারে সুন্দর হয়ে যাবে। আকৃষ্ট হয়ে তখন সেটাকে আপনি হয়তো কেনেন। যখন আপনি উপবাস সহকারে প্রভুর কাছে এসেছেন, উপবাসী উপকারিতাও জেনে যান, যেন আপনি উপবাসটাকে আপনার জীবনের একটা বিশেষ অংশ করতে পারেন। আমেন, হালেলুয়া। উপবাস করার দ্বারা অশুচি আত্মারা চিৎকার করবে, কাঁদবে এবং ভয় পাবে। উপবাস করার দ্বারা লুক 4:33-36 পদ। তখন ওই সমাজে এক ব্যক্তি ছিল, তাহাকে অশুচি ভূতের আত্মা পাইয়াছিল। সে উচ্চরবে চেঁচাইয়া কহিল, আহা, হে নাসারেতীয় যিশু, আপনার সহিত আমাদের সম্পর্ক কি? আপনি কি আমাদিগকে বিনাশ করিতে আসলেন? আমি জানি আপনি কে, ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি। তখন যিশু তাহাকে ধমকাইয়া কহিলে, চুপ করো এবং উহা হইতে বাহির হও। তখন সেই ভূত তাহাকে মাঝখানে ফেলিয়া দিয়া তাহা হইতে বাহির হইয়া গেল, তাহা কোনো হানি করিল না। তখন সকলে চমৎকৃত হইল এবং পরস্পর বলাবলি করিতে লাগিল, এ কেমন কথা! ইনি ক্ষমতা ও পরাক্রমে অশুচি আত্মাদিগকেও আজ্ঞা করেন, আর তাহারা বাহির হইয়া যায়। আমেন। প্রভু যিশু আমাদেরকে লুক 4 অনেক অলৌকিক ঘটনার কথা লেখা রয়েছে। প্রভু যিশু অনেক চমৎকার কাজ করেছিলেন, তিনি কর্তৃত্বের সঙ্গে গমনাগমন করেছিলেন, কিন্তু তার আগে আমরা তাকে দেখতে পাই তিনি উপবাসের সঙ্গে প্রান্তরে নির্জনে একাকী সময় কাটিয়েছিলেন। তারপরে তিনি পরিচর্যা কাজ শুরু করেছিলেন। আর যখন তিনি পরিচর্যা কাজ শুরু করেছিলেন, তখন যদি দুষ্ট আত্মাগ্রস্ত ব্যক্তি কেউ দাঁড়াতো, সে চিৎকার করে উঠতো, সে কাঁদতো, সে ভয় পেত, ও আমাকে রসাতলে পাঠাবে না, আরে তুমি সময় রেখে কেন আসলে, আরে আমাদেরকে কি শাস্তি দিতে আসলে। তারা কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, দুষ্ট আত্মা তাকে দেখে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, চিৎকার করতে আরম্ভ করে দিয়েছে। যখন আপনি উপবাসের সঙ্গে
প্রভুর সঙ্গে চলবেন, সময় কাটাবেন, এই অথরিটি আপনার জীবনে আসবে। আমেন, হালেলুয়া। কতজন চায় এরকম কাজ করতে? সবাই চায়। তাহলে সবাই উপবাস করতে হবে, নিয়ম মাফিক আমাদেরকে করতে হবে। বছরে একবার ইচ্ছা হলো করলাম, আবার 6 মাস পরে একবার, কিচ্ছু হবে না তাদের। কিন্তু আপনার জীবনে একটা নিয়ম থাকতে হবে, একটা শৃঙ্খলা থাকতে হবে। আর এইভাবে যখন আপনি করবেন, তখন ঈশ্বরের অনুগ্রহ আপনার জীবনে আসবে এবং সক্রিয়ভাবে কাজ করবে। অসুচি আত্মারা চিৎকার করবে, কাঁদবে এবং ভয় পাবে যখন আপনি উপবাস করবেন। হালেলুয়া, হালেলুয়া। যদি অনেকগুলো পয়েন্ট রয়েছে, আমি আরেকটা শেষ পয়েন্ট করব, শেষ পয়েন্টে আলোচনা করব, তারপরে আমরা প্রার্থনার মধ্যে যাব। উপবাসের দ্বারা আমরা আমাদের জীবনে ঈশ্বরের কি পরিকল্পনা আছে তা জানতে পারি। উপবাসের দ্বারা আমাদের জীবনে ঈশ্বরের কি পরিকল্পনা আছে তা জানতে পারি। হালেলুয়া, জোরে বলি হালেলুয়া। আমরা প্রেরিত 13 অধ্যায় 1 থেকে 4 পদ পড়ি। আমি একটু আগে এই যে একটা টাস্ক দিচ্ছিলাম, আমরা পড়ি প্রেরিত 13 1 থেকে 4 পদ। তখন আন্তোইকিয়ার মণ্ডলীতে বারনবা, সিমন যাকে নিগের বলে, কুরুনীয় লুকিও, হেরোদ রাজা সহপালিত মনোহেম এবং শৌল নামে কয়েকজন ভাওবাদী ও শিক্ষক ছিলেন। তাহারা প্রভুর সেবা ও উপবাস করিতেছিলেন। এমন সময়ে পবিত্র আত্মা কহিলেন, আমি বারনবা ও শৌলকে যে কার্যে আহ্বান করিয়াছি, সেই কার্যের নিমিত্ত আমার জন্য এখন তাহাদিগকে পৃথক করিয়া দাও। তখন তাহারা উপবাস ও প্রার্থনা এবং তাহাদের উপরে হস্তার্পণ করিয়া তাহাদিগকে বিদায় দিলেন। এইরূপে তাহারা পবিত্র আত্মা কর্তৃক প্রেরিত হইয়া সিলুকিয়াতে গেলেন এবং তথা হইতে জাহাজ খুলিয়া কুপ্পে গমন করিলেন। আমেন। আমরা দেখি এখানে আদি মণ্ডলীতে প্রেরিতেরা তারা মণ্ডলীতে মিলিত হয়ে তারা উপবাস করছিল, প্রার্থনা করছিল। যে মণ্ডলীতে উপবাস নেই, যে মণ্ডলীতে প্রার্থনাকে প্রাধান্য দেওয়া হয় না, যে মণ্ডলীতে বিশ্বাসীরা উপবাস করে না, সেই মণ্ডলী খুবই নরবরে মণ্ডলী হবে। সেই মণ্ডলীর কোনো ভিত থাকবে না। আমার আপনার বিশ্বাসে ভিত কাটতে হবে প্রেরিতদের শিক্ষার উপরে। প্রেরিতেরা যে ভিত তারা গেঁথেছে, সেই ভিতের উপরে আমাদের গৃহকে কাটতে হবে, আমাদের আত্মিক জীবনকে কাটতে হবে প্রেরিতদের শিক্ষার উপরে। প্রেরিতরা কি করেছে? আদি মণ্ডলীতে তারা মিলিত হয়ে কি করত? উপবাস করতে এবং প্রার্থনা করত। যে মণ্ডলীতে উপবাস হয় না, যে মণ্ডলীতে প্রার্থনা হয় না, সেই মণ্ডলীর ভিত মজবুত নয়, সেই ভিত প্রেরিতদের শিক্ষার উপরে নয়, সেখানে গন্ডগোল রয়েছে। আদি মণ্ডলী বিশ্বাসী আমরা দেখি যারা ঈশ্বরের জন্য কাজ করেছে, তারা যখন উপবাসের সঙ্গে প্রার্থনা করছে, তখন পবিত্র আত্মা তাদের জীবন সম্বন্ধে কি পরিকল্পনা রয়েছে সেটাকে প্রকাশ করছে। বারনবা আর শাউলকে পৃথক করো, পৃথক করো, ওদেরকে বিশেষ কাজের জন্য আমি আহ্বান করছি। এটা কি করে সম্ভব হয়েছিল? প্রিয় বিশ্বাসী, উপবাস প্রার্থনা করা দ্বারা। যখন তারা উপবাস সহকারে প্রার্থনা করছিল, তখন পবিত্র আত্মা তাদের সঙ্গে কথা বলছিল। যদি আপনি ঈশ্বরের নাম শুনতে চাইছেন, ঈশ্বরের ইচ্ছা জানতে চাইছেন, ঈশ্বরের পরিকল্পনা জানতে চাইছেন আপনার জীবনে কি আছে, তাহলে উপবাসের দ্বারা আপনি তা জানতে পারেন। আমেন, হালেলুয়া। আমরা যখন উপবাসের সঙ্গে প্রভুর কাছে আসি, তখন আমরা প্রার্থনা করতে পারি, প্রভু আমার জীবনে তোমার কি পরিকল্পনা, আমাকে তা জানতে সাহায্য করো। হয়তো আপনি কোনো বিষয়ে ডিসিশন নিতে পারছেন না, আপনি প্রার্থনা করতে পারেন, প্রভু এই বিষয়ে আমি কি ডিসিশন নেব, আমি কোন পথে হাঁটবো, কোন পথে গেলে আমি এই সমস্যার সমাধান পাবো, তোমার কি পরিকল্পনা রয়েছে আমাকে জানতে সাহায্য করো। প্রভু বিশ্বস্ত, তিনি আপনাকে জানতে সাহায্য করবেন। যখন আপনি সেটাকে জানবার জন্য আকাঙ্ক্ষিত হবেন, উপবাসের মাধ্যমে প্রভুর কাছে নিজেকে সমর্পণ করবেন, প্রার্থনা করবেন, আত্মনাদ করবেন, প্রভু আপনার কাছে তা প্রকাশ করবেন। সেটা তার বাক্যের মাধ্যমে হতে পারে, কোনো ব্যক্তির মাধ্যমে হতে পারে এবং কোনো দর্শনের মাধ্যমে হতে পারে। ঈশ্বর বিশ্বস্ত, তিনি আপনাকে কোনো না কোনো ভাবে তিনি তার পরিকল্পনা আপনার কাছে প্রকাশ করবেন। আমেন, হালেলুয়া। অনেকে তাদের জীবন সম্বন্ধে, ভবিষ্যৎ সম্বন্ধে তারা জানবার জন্য ভুতুরিয়া, গুণী, ওঝা, তান্ত্রিক, জ্যোতিষীর কাছে যায়। ঈশ্বর বলছে তুমি যদি তার কাছে যাও তাহলে তুমি নিজেকে শ্রাপগ্রস্ত করবে।
তোমরা তাদের কাছে অন্বেষণ করো না, ঈশ্বর চান, তিনি আহ্বান করেন তোমরা আমার কাছে এসে অন্বেষণ করো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তিনি ইচ্ছা প্রকাশ করেন যেন কোনো কিছু জানতে হলে আমরা তার কাছে আসি। ওহ পিতা, এই সম্বন্ধে আমাকে জানাও, এই সম্বন্ধে তোমার কি পরিকল্পনা রয়েছে, আমি কোন পথে হাঁটবো, আমি কোন পদক্ষেপটা নেব। প্রভু আপনাকে তা জানাবেন, কারণ তিনি বলেছেন আমার কাছে এসে অন্বেষণ করো, আমি তোমার কাছে তা প্রকাশ করবো। তিনি যে কোনো ভাবে আপনাকে পরামর্শ দেবে, যে কোনো ভাবে আপনাকে পথ দেখাবে, যে কোনো ভাবে আপনার জীবনে তার কি পরিকল্পনা তিনি তা ব্যক্ত করবেন। হালেলুয়া। উপবাস দ্বারা আমাদের জীবনে ঈশ্বরের কি পরিকল্পনা আছে আমরা তা জানতে পারি। আমি এই জায়গাটা থামবো আজকে, যদিও আরো কতগুলো পয়েন্ট রয়েছে। তো উপবাসের উপকারিতা কি কি দেখলাম আজকে আমরা। 1 নম্বর পয়েন্ট কি ছিল? 1 নম্বর পয়েন্ট, এই উপবাস আমাদের কাছে আমাদেরকে কি করে ঈশ্বরের কাছে মিলে নিয়ে আসে। 2 নম্বর পয়েন্ট কি ছিল? উপবাস আমাদেরকে নম্র করে। 3 নম্বর পয়েন্ট, উপবাসের দ্বারা আমরা উপরে বাস করতে পারি এবং কর্তৃত্ব করতে পারি। 4 নম্বর পয়েন্ট, কর্তৃত্বের সঙ্গে বাক্য প্রচার এবং শিক্ষাদান করতে পারি। আমেন, হালেলুয়া। আমরা অনেক সময় কি চাই? আমরা অভিষেক চাই, কিন্তু আমরা ত্যাগ স্বীকার করতে চাই না। আমরা মূল্যায়ন করি, আমরা অনেক কিছু আশা করি, কিন্তু আমরা ত্যাগ স্বীকার করতে চাই না। আমরা কাপটা দেখে, হাতে কাপটা দেখে কাপটা আমরা পেতে চাই, আর ওই কাপটা যদি আমার হতো। কিন্তু যার হাতে কাপটা আছে তাকে জিজ্ঞাসা করুন কাপটার মূল্য কত। শুনছেন সকলে? জিজ্ঞাসা করুন ওই কাপটার মূল্য কত। ওই কাপটা পাওয়ার জন্য তাকে কত মূল্য চোকাতে হয়েছে, তাকে কত রাত জেগে প্রার্থনা করতে হয়েছে, তাকে কত উপবাস করতে হয়েছে, তাকে কত সময় ধরে ঈশ্বরের বাক্য পাঠ করতে হয়েছে, তাকে কত সময় ধরে ঈশ্বরের সান্নিধ্যে পড়ে থাকতে হয়েছে। সেই মূল্যটা জিজ্ঞাসা করুন। আমরা সবাই কাপটা পেতে চাই, কিন্তু তাকে জিজ্ঞাসা করুন যে ভাই, দাদা, বোন, বন্ধু, ওই কাপটা পাওয়ার জন্য তুমি কত মূল্য চুকিয়েছো। আপনি যদি ওই মূল্য চোখান, আপনার হাতেও কাপ আসবে। আমেন, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য বিশ্বাসের জীবনে ত্যাগ থাকতে হবে, উপবাস থাকতে হবে। উপবাস হলো একটি ত্যাগ, উপবাস হলো একটি ত্যাগ, আর এই ত্যাগ আমাদের প্রত্যেকের জীবনে। আমেন। তো আমরা ক নম্বর পয়েন্ট দেখলাম? 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট কি আছে? উপবাস প্রার্থনাতে অসুচি আত্মা চিৎকার করবে, ভয় পাবে এবং পালাবে। 6 নম্বর পয়েন্ট কি ছিল? হ্যাঁ, উপবাসের দ্বারা আমাদের জীবন ঈশ্বরের কি পরিকল্পনা আছে আমরা তা জানতে পারি। কিছু লাভ করেছেন আপনি আজকে? আমেন। আমি বিশ্বাস করি আপনি কিছু লাভ করেছেন, ঈশ্বরের বাক্য থেকে আপনি কিছু লাভ করেছেন। আর এটা আমাদেরকে ব্যবহার করতে হবে। যখন আমরা উপকারিতা জানছি, তখন জিনিসটা আমাদেরকে লাভ করতে হবে, ব্যবহার করতে হবে। তবেই আমরা তার উপকারিতা আমাদের জীবনে দেখতে পাবো। আমেন, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আসলে আমরা সময় পরবর্তী পর্যায়ে যাই। তার জীবন থেকে আউট ইন দ্য নেম অফ জিসাস। বেরো ডিমন তার জীবন থেকে, বেরো। সমস্ত ডেমনিক ড্রিম আউট ইন দ্য নেম অফ জিসাস। দুষ্ট আত্মা বেরো তার জীবন থেকে। সাপের আত্মা বেরো আউট ইন দ্য নেম অফ জিসাস। বেরো, সাপের আত্মা তার জীবন থেকে বেরো আউট। যেখানে লুকিয়ে থাকিস বেরো। স্পিরিট অফ উইচক্রাফট আউট ইন দ্য নেম অফ জিসাস। স্পিরিট অফ স্নেক বেরো তার জীবন থেকে, বেরো, বেরো তার জীবন থেকে। যিশুর নামে, যিশুর নামে। যেখানে লুকিয়ে থাকিস তার জীবনের প্রতিটি ক্ষেত্র থেকে আমি তোকে কমেন্ট করে
গাড়ি যাত্রার জীবন থেকে ফায়ার ইন দ্য নেম অফ জিসাস। বেরো ডেমনিক চাম, বেরো বেরো ডেমনিক ফুট, বেরো আউট আউট। বের করুন বের করুন ডেমনিক চাম গুলোকে বের করুন। ভেরি গুড ফায়ার ইন দ্য নেম অফ জিসাস। বেরো তার স্টমাক থেকে, বেরো বেরো তার স্টমাক থেকে, বেরো আউট ইন দ্য নেম অফ জিসাস। আউট ইন দ্য নেম অফ জিসাস। আউট আউট। বেরো দিব, বেরো আউট in the name of Jesus. Out in the name of Jesus. Out Jesus. Free in the name of Jesus. Lord Jesus. Lord Jesus. Jesus Lord. Lord Jesus. এগুলো হচ্ছে স্পিরিট। এগুলো অনেক স্বপ্নের মাধ্যমে, জাদুটনার মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে শয়তান এই ফুটগুলো শরীরের মধ্যে পুট করে, চুক্তি করে, নিয়ম করে এবং সেগুলো দ্বারাই সে কাজ করে। প্রভু আপনাকে সম্পূর্ণ ডেলিভারেন্স দেবে। হালেলুয়া লর্ড জিসাস। লর্ড জিসাস। বাঁধি প্রভু যিশু নামে সমস্ত অপদেব থেকে আমি বাঁধি, আমি ক্যান্সেল করি তার জীবন থেকে। হলি গোস্ট তোমার পায়ে রিলিজ করি। অন্ধকার তোমার সম্মুখে দাঁড়াতে পারে না। তুমি সমুদায় দেবতা অপেক্ষা মহান। আমি সমস্ত মিথ্যা ঈশ্বর থেকে আমি মুক্ত করি প্রভু যিশু নামে। সমস্ত রিলিজিয়াস স্পিরিট থেকে আমি মুক্ত করি প্রভু যিশু নামে। হলি গোস্ট তোমার পায়ে রিলিজ করে তারপরে আমি কমেন্ট করি বেরো তার জীবন থেকে। আউট ইন দ্য নেম অফ জিসাস। আউট ইন দ্য নেম অফ জিসাস। ইন দ্য নেম অফ জিসাস। সম্পূর্ণ মুক্ত হয়ে যা, মুক্ত হয়ে যা প্রভু যিশু নামে মুক্ত হয়ে যা। ফায়ার ইন দ্য নেম অফ জিসাস। ফায়ার ইন দ্য নেম অফ জিসাস। ফ্রি 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 আউট ইন দ্য নেম অফ জিসাস। ফ্রি in the name of Jesus. Holy Spirit সম্পূর্ণ পরিত্রাণ নিয়ে আসুন, পরিত্রাণ নিয়ে আসুন তার জীবনে যিশুর নামে। Lord Jesus, Lord Jesus, Amen. যিশুর কাছে আপনার জীবনকে সঁপে দিন। প্রভুকে আপনার জীবনে গ্রহণ করুন, ত্রাণ করতে হবে। তিনি আপনাকে পরিত্রাণ করতে পারেন, তিনি আপনাকে নতুন জীবন দিতে পারেন, আর কেউ নয়। তার কাছে নিজেকে সঁপে দিন, তার বাধ্য হন, তাকে বিশ্বাস করুন। Out in the name of Jesus. যা কিছু বন্ধন রয়েছে খুলে যাক এই মুহূর্তে। আমি কমেন্ট করি তার জীবন থেকে বাইরে যাক সমস্ত অন্ধকারের শক্তি, সমস্ত দুষ্ট শক্তিকে আমি নাশ করি সময় প্রভু যিশুর নাম, প্রভু যিশুর নাম। Be free in the name of Jesus. In the name of Jesus. Lord Jesus. Lord Jesus. Lord Jesus. শুনো, আপনার পরিবারে আমি একটা ছায়া দেখতে পাচ্ছি, একটা ছায়া দেখতে পাচ্ছি, যে ছায়াটা আপনাদের জীবনকে অন্ধকার করে রেখেছে, যে ছায়াটা আপনার জীবনে অ্যাক্টিভ হয়ে গেছে। আপনার পরিবারে বিভিন্ন ধরনের অশান্তি, হ্যাঁ, এই ছায়াটা অর্থাৎ একটা দুষ্টু আত্মা যেটা আপনার পরিবারে অশান্তির মাধ্যমে অ্যাক্টিভ হয়ে রয়েছে এবং আপনার জীবনে কাজ করছে। কি ঘটে আপনার পরিবারে? কোথায় আছে আপনার স্বামী? জিসাস, হোলি স্পিরিট, আমি প্রভু যিশুর নামে অন্ধকারের শক্তিকে আমি কমেন্ট করি বাইরে যা তার জীবন থেকে, তার পরিবার থেকে, তার স্বামীর জীবন থেকে। আউট ইন দ্য নেম অফ জিসাস। আউট ইন দ্য নেম অফ জিসাস। সমস্ত শয়তানের অ্যাক্টিভিটিসকে আমি ক্যান্সেল করি তার জীবন থেকে, তার পরিবার থেকে। প্রভু তুমি জ্যোতি, আমি তোমার জ্যোতি তার জীবনে দান করি যিশু নামে। তার জীবনের সমস্ত অন্ধকার সরে যাক, তোমার জ্যোতিতে ভরে যাক, তার জীবন আনন্দে ভরে যাক প্রভু যিশু নাম। Lord Jesus, Lord Jesus, প্রভু আপনার চোখের জল দেখেছেন, প্রভু আপনাকে আশীর্বাদ করেছেন। আপনি আপনার পরিবারে শান্তি দেখবেন, আনন্দ দেখবেন। প্রভু আপনার পরিবারে পরিত্রাণ দান করবেন। আমেন। প্রভুকে হাত তুলে গৌরব দিন। এখন স্পর্শ করুন, এখন স্পর্শ করুন, কাজ করিস সময় যা কিছু বন্ধ রয়েছে খুলে যাক এই মুহূর্তে। আমি কমেন্ট করি বাইরে যাক তার জীবন থেকে সমস্ত বন্ধন খুলে যাক, যিশুর নামে খুলে যাক।
জিসাস কমেন্ট করে ভাই তার জীবন থেকে যা কিছু বন্ধ রয়েছে ভুলে যাক এই মুহূর্তে জিসাস জিসাস যেতে দেবে আমাদের দুজনকে কাজ করে পরিশ্রম যিশুর নামে যা কিছু কাজ রয়েছে আমি ক্যান্সেল করি প্রভু যিশুর নামে যা কিছু শয়তানের কার্য অন্ধকারের শক্তির কার্য আমি বাধি প্রভু যিশুর নামে Holy Ghost fire in the name of Jesus in the name of Jesus হাতে থাকা করো Holy Ghost প্রভু যিশুর নামে সমস্ত অন্ধকারের শক্তিকে আমি বাধি আমি কমেন্ট করি প্রভু যিশুর নামে যা কিছু বন্ধন রয়েছে খুলে যাক এই মুহূর্তে Holy Ghost তোমার ফায়ারকে রিলিজ করতে পারবে যিশুর নামে free thank you Lord thank you Jesus সম্পূর্ণ মুক্ত হয়েছে Lord Jesus বন্ধ দরজাগুলো খুলে যাক তার জীবন থেকে যিশুর নামে Lord Jesus স্বাস্থ্যের উন্নতি ঘটুক প্রভু যিশুর নামে সমস্ত অন্ধকার শক্তি জাদুটনার শক্তিকে আমি ক্যান্সেল করে তার জীবন থেকে যিশুর নামে জিসাস থ্যাংক ইউ শুনুন আপনার পরিবারে একটা শ্রাপ কাজ করছে একটা জেনারেশনাল স্পিরিট কাজ করছে আপনার পরিবারে এই স্পিরিটটা বংশ পরম্পরা রয়েছে প্রভু আজকে আপনাদেরকে মুক্ত করছেন হোলি স্পিরিট be free in the name of Jesus সমস্ত জেনারেশনাল কার্স জেনারেশনাল স্পিরিট আমি ক্যান্সেল করি তার প্রভাব থেকে এই কন্যাকে তার পরিবারের প্রত্যেক জনকে আমি যিশুর রক্ত দ্বারা মুক্ত করি যিশুর নামে যা কিছু বন্ধন রয়েছে খুলে যাক প্রভু যিশুর নামে হোলি স্পিরিট তোমার ফায়ারকে রিলিজ করি নাশ হয়ে যাক সমস্ত ডেমনিক পাওয়ার নাশ হয়ে যাক প্রভু যিশুর নামে সমস্ত প্রকার জাদুটনার শক্তি নাশ হয়ে যাক প্রভু যিশুর নামে সমস্ত ডেমনিক জাম নাশ হয়ে যাক প্রভু যিশুর নামে free out in the name of Jesus out in the name of Jesus out in the name of Jesus সমস্ত ডেমনিক জাম বেরো এই দেহ থেকে বেরিয়ে যা তার জীবন থেকে যিশুর নামে আমি সম্পূর্ণ মুক্ত করি যিশুর নামে এখনই ছুঁয়ে দাও যা কিছু বন্ধন রয়েছে খুলে যাক তার জীবন থেকে যিশুর নামে খুলে যাক প্রভু যিশুর নামে স্পিরিট অফ ডিলে বেরো তার জীবন থেকে বিলম্বের আত্মা বেরো তার জীবন থেকে আউট ইন দ্য নেম অফ জিসাস সমস্ত বিলম্বের আত্মাকে আমি বাধি আমি কমেন্ট করি বেরিয়ে যা তার জীবন থেকে হোলি গোস্ট তোমার ফায়ারকে রিলিজ করি যিশুর নামে তার কাজের দরজাকে আমি খুলি তোমার নামের অধিকার নিয়ে যিশু আমি তার কাজের দরজাকে খুলি যিশুর নামে অর্থনৈতিক ব্লেসিং তার জীবনে নেমে আসে প্রভু যিশুর নামে Lord Jesus যিশু আমার মুক্তিদাতা যিশু আমার যিশুর নামে যা কিছু বন্ধন রয়েছে খুলে যাক এই মুহূর্তে প্রভু যিশুর নামে যা কিছু নাম ডিজিজ আমি ক্যান্সেল করি প্রভু যিশুর নামে যিশুর নামে মুক্ত হয়ে যাক প্রভু যিশুর নামে Lord Jesus Thank you Lord আমি তাকে মুক্ত করি যিশুর নামে আমি মুক্ত করি যিশুর নামে be free in the name of Jesus be free in the name of Jesus thank you Lord thank you Jesus যাত্রাপথে তুমি তাদের প্রত্যেকের সহবর্তী থাকো যেভাবে তুমি নিয়ে এসেছো একইভাবে তুমি সুরক্ষিতভাবে নিজ গৃহেতে পৌঁছাতে তুমি তাদেরকে সাহায্য করো সঠিক সময় যানবাহন পেতে সাহায্য করো প্রভু যিশুর নামে তো অনুগ্রহ করো সমস্ত বিষয়ের জন্য তোমাকে ধন্যবাদ দিই এই প্রার্থনা আমাদের রাজাদের রাজা প্রভুদের প্রভু যিশুর নামেতে যায় আসুন আমরা একসঙ্গে প্রভু সেখানে প্রার্থনা করি হে আমাদের সমস্ত পিতা তোমার নাম পবিত্র বলিয়া মানো তোমার রাজ্য আসুক তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক আমাদের দৈনিক আহার আজ আমাদেরকে দাও আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো
আমরাও যেমন আপন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি, আর আমাদেরকে পরীক্ষা তাড়িও না, কিন্তু মন্দদের রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার। আমেন। এখন আমাদের ঈশ্বর পিতার প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, আনন্দ, তার বিশেষ বিশেষ পরিচালনা আমাদের প্রত্যেকের সহিত এখন হইতে যে ঈশ্বর আশা দিন পর্যন্ত বিরাজ করুন। আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। আসুন প্রভুর জন্য একটু জোরে করবেন।